আসসালামু আলাইকুম। তোমরা যারা বর্তমানে ক্লাস 9 অথবা ক্লাস 10 এ পড়তেছো, তোমাদের প্রত্যেকের জন্য আজকে আমি তোমাদের উচ্চতর গণিত বইয়ের নবম অধ্যায় অর্থাৎ সূচকীয় ও লগারিদমীয় যে ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ক্লাস নিয়ে আসলাম। সো আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে এই অধ্যায়ের সব কিছু কভার করে দেব। তোমরা কিন্তু জানো যে সূচকীয় ও লগারিদমীয় যে ফাংশন যে অধ্যায়টা আছে এই অধ্যায়ের ভিতরে কিন্তু দুইটা অনুশীলনী আছে, রাইট? 9.1 এবং 9.2। এবং আজকে আমি তোমাদের সাথে একেবারে শুরু থেকে শুরু করব, যাতে করে তোমরা যদি কেউ এই অধ্যায়টা এখন পর্যন্ত না ধরে থাকো তাহলে আমি বলবো আজকের ক্লাসটা তোমরা যদি কন্টিনিউ করো, আমি আশা করি যে তোমরা এই অধ্যায়ের সব কিছু তোমরা পারবা, সব অঙ্কগুলো তোমরা করতে পারবা। এবং আমি টার্গেট নিয়েছি যে এই অধ্যায় আমি তোমাদেরকে একেবারে প্রো বানাই দেব। সে এই কারণে আমি কিন্তু একেবারে শুরু থেকে তোমাদের সাথে আলোচনা করা শুরু করব। ওকে, জাস্ট তোমরা যদি ভাইয়ের সাথে থাকো তাহলে আমি আশা করি যে সূচকীয় ও লগারিদমীয় যে ফাংশনে কোনো ম্যাথে কোনো অঙ্কে তোমাদের সমস্যা থাকবে না। ঠিক আছে, তাহলে একটু শুরু করি। দেখো, তোমরা কিন্তু জানো যে জেনারেল ম্যাথে সূচক ও লগারিদম একটা চ্যাপ্টার আছে, একটা অধ্যায় আছে। সো তোমরা যারা যারা ওই অধ্যায়টা করেছো তোমাদের কাছে কিন্তু আজকের ক্লাসটা একটু মজার লাগবে। তারপরে যারা যারা করনি আমি বলবো যে তাতেও কোনো সমস্যা হবে না, বাট শুরুর দিকে তোমাদের কিছু সূত্র দেখতে হবে যেগুলো কিন্তু জেনারেল ম্যাথেও আছে। সো এগুলো নিয়ে কিন্তু একটু তোমাদের সাথে আলোচনা করব শুরুর দিকে। এবং তোমরা যারা যারা এই অধ্যায় মোটামুটি পারো আমি তোমাদেরকে বলবো ভাইয়া একটু ক্লাসটা কন্টিনিউ করো। যদি কোনো ম্যাথে সমস্যা থাকে আমি আশা করি যে সব কিছু তোমার কাছে পানির মতো সহজ লাগবে এবং একেবারে তোমাদেরকে এই অধ্যায়ের ম্যাথগুলো একেবারে পানি পেনি বানাই দেব। ঠিক আছে, তাহলে একটু দেখো, তাহলে একটু শুরু করি। দেখো, সূচকীয় ও লগারিদমীয় ফাংশন এই অধ্যায়ের ক্ষেত্রে তোমাদের শুরুতে কিছু সূত্র জানতে হবে। তোমরা কিন্তু একটা জিনিস জানো, কি জানো? সেটা হচ্ছে যে ভাইয়া গুণ থাকলে কি হয় জানি, গুণ থাকলে কি হয় পাওয়ারে, গুণ থাকলে কিন্তু যোগ হয়, রাইট? আবার যোগ থাকলে কিন্তু গুণ হয়, এটা কিন্তু তোমরা জানো। আবার আমি যদি বলি যদি বিয়োগ থাকে তাহলে কি হয়, ভাগ হয়। আবার ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়। আমি আশা করি এটা সবাই জানো যে গুণ থাকলে কি করতে হয়, গুণ থাকলে কিন্তু তোমার যোগ করতে হয়, আর বিয়োগ থাকলে কিন্তু ভাগ করতে হয়। আবার যোগ থাকলে গুণ, ভাগ থাকলে বিয়োগ। এখন শুরুতে তোমাদের যেটা জানতে হবে, কিছু সূত্র নিয়ে একটু তোমাদের সাথে আলোচনা করব। যেহেতু উচ্চতর গণিত সেহেতু একটু খুঁটিনাটি বিষয় জানতে হবে। ঠিক আছে, দেখো একটু দেখো, এক নাম্বার আমি যদি বলি যে তোমরা কিন্তু এই জিনিসটা জানো, আমি যদি লিখি যে a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, এটা যদি আমি লিখি তাহলে বলো তো আমি এখন কি লিখতে পারবো? এটা কিন্তু সহজ একটা জিনিস। কীরকম? এখানে একটা এ আছে, এখানে একটা এ আছে, দুইটা এ থেকে আমি একটা এ কমন নিব। আর গুণ থাকলে আমরা জানি পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে এক্স প্লাস ওয়াই, রাইট? তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার আই, এটা সমান সমান আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তোমরা কিন্তু অনেকেই জানো আমি কিন্তু অলরেডি তোমাদের জেনারেল ম্যাথের সূচক ও লগারিদম এই অধ্যায়ের উপর আমি ক্লাস নিয়েছি। সো তোমরা যারা যারা আসলে এই সূচক এবং লগারিদমে সমস্যা আছে তোমরা চাইলে আমার ক্লাস দেখতে পারো, জেনারেল ম্যাথের ক্লাস দেখতে পারো। সো তোমরা যারা যারা তোমরা যদি জেনারেল ম্যাথের সূচক এবং লগারিদম ওই অধ্যায়টা যদি একটু ভালো পারো তাহলে এই যে এখন আমি যে আলোচনা করব তোমাদের কাছে সব কিছু পানির মতো সহজ লাগবে। সো আমি আমার এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই জেনারেল ম্যাথের সূচক এবং লগারিদমের ক্লাসের লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। ঠিক আছে, দেখলে তোমাদের বেস্ট হবে। ঠিক আছে, এখন একটু খেয়াল করো, তাহলে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়াই, এটা সমান সমান আমি কি লিখতে পারি, এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, রাইট? এখন আর একটা জিনিস ভাইয়া, আমি যদি একটু ছোট্ট করে তোমাদের সাথে বলি, যেমন এইখানে দেখো 2 নম্বরে আমি লিখলাম যে এ টু দি পাওয়ার এক্স ভাগ হয়েছে এ টু দি পাওয়ার ওয়াই। বলো তো এটা কি হবে? তোমরা বলবো ভাইয়া উপরে এ আছে নিচে এ আছে, দুইটা এ থেকে একটা এ যদি ভাগ থাকে তাহলে কি করতে হয়, পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এই এক্স মাইনাস ওয়াই, কথা সত্য নাকি মিথ্যা? কিন্তু তার ভিতরেও কথা আছে যে এইখানে একটু শর্ত দিয়ে দেয়। ভাইয়া কি শর্ত দিয়ে দেয়? সেটা হচ্ছে এইভাবে কিন্তু বইলা দেয় যে যদি এটা কখন হয়, যদি তোমার এক্সের মানটা ওয়াই অপেক্ষা বড় হয়। দেখো একটু খেয়াল করো, যদি এক্সের মানটা ওয়াই অপেক্ষা বড় হয় তখন কিন্তু তুমি এই এক্স মাইনাস ওয়াই লিখতে পারবা। ব্যাপারটা একটু সিম্পলি চিন্তা করো, ক্লাস কি চলতেছে? হ্যাঁ, ক্লাস চলতেছে। একটু খেয়াল করো, যদি এক্সের মানটা ওয়াই অপেক্ষা বড় হয় তখন কিন্তু তুমি ভাইয়া এইটা লিখতে পারবা এর পাওয়ার এক্স মাইনাস ওয়াই। বাট যদি
এই এক্স এর চেয়ে ওয়াই এর মানটা বড় হয়, মানে এক্স অপেক্ষা যদি ওয়াই এর মানটা বড় হয়, মাথায় রাখবা এই জিনিসটা, যেটা বড় হবে, এই যে চিহ্নটা তোমরা কিন্তু জানো, এটা কিন্তু মুখ যেই পাশ থাকে ওই পাশ কিন্তু বড় বোঝায়, আর কোণা যেই পাশ থাকে কোণা ওই পাশ কিন্তু ছোট বোঝায়, রাইট? তাহলে যদি ওয়াইটা বড় বোঝায় তাহলে কিন্তু ভাইয়া তোমার ওয়াইটা আগে আসবে। কিরকম খেয়াল করো, তাহলে কিন্তু এই এ ঠিকই বসবে। দেখো তাহলে কিন্তু এই জায়গাতে একটু খেয়াল করো, আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি যে আমি এটা 3 নাম্বার দিচ্ছি যে এ এর পাওয়ার এক্স বাই এ এর পাওয়ার ওয়াই, এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে তোমার কিন্তু লিখতে হবে 1 বাই এ এর পাওয়ার, যেহেতু ওয়াইটা বড় সেহেতু ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো কেন ভাইয়া লিখলাম এটা? আবার বলতে পারো 1 বাই কেন লিখলেন, একেবারে সহজ একটা জিনিস, যেহেতু ওয়াই বড় তার মানে ওয়াইটা ওয়াইয়ের জায়গায় কিন্তু থাকবে, এই এক্সটা কিন্তু ওয়াইয়ের জায়গায় চলে আসবে। বুঝতে পেরেছো আমি কি বলেছি? যেহেতু ওয়াই বড় তার মানে ওয়াই ওয়াইয়ের জায়গায় থাকবে, কিন্তু এক্সটা কিন্তু ওর জায়গাতে চলে আসবে, এই কারণে কিন্তু ওয়াই মাইনাস এক্স, আর উপরে কিন্তু কিছু নাই মানে 1। আবার তুমি চিন্তা করো, যেহেতু এই জায়গাতে এক্সটা বড় এই কারণে এক্স কিন্তু এক্সের জায়গায় রয়েছে, এই ওয়াইটা কিন্তু এক্সের জায়গায় চলে গেছে, এই জন্য এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? এখন বুঝতে পেরেছো? আমি আশা করি তোমরা সবাই এই 3টা বুঝতে পেরেছো। এরপরে আমি যদি ভাইয়া এইটা লেখি, যে তোমরা কিন্তু জানো ভাইয়া পাওয়ারে পাওয়ারে কি হয় জানো, গুণ হয়। কিরকম? আমি যদি বলি এ টু দি পাওয়ার এক্স, এটার মাথায় আমি কিন্তু ওয়াই দিয়ে দিলাম। দেখো এই যে এর মাথায় এক্স আছে এটাও কিন্তু পাওয়ার, আবার ওয়াই আছে এটাও কিন্তু পাওয়ার, আর আমরা এই জিনিসটা জানি যে পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে আমি কিন্তু চাইলে লিখতে পারি এর পাওয়ার এক্স এর সাথে ওয়াই গুণ করে দাও, তাহলে এক্স ওয়াই হবে। কথা সত্য নাকি মিথ্যা? হ্যাঁ। এরপরে তুমি কিন্তু আরেকটা জিনিস করতে পারো, যেহেতু উচ্চতর গণিত বলেছে কিছু কিছু খুঁটিনাটি বিষয় তোমার জানতে হবে, সো সেহেতু তুমি কিন্তু আরেকটা জিনিস এই জায়গাতে করতে পারো, যে তুমি পাওয়ারে পাওয়ারে গুণ করে দিছো, ভালো কথা। আবার তুমি কিন্তু ভাইয়া এটাও লিখতে পারো, কি লিখতে পারো, এই এ এই জায়গাতে এক্স আছে না, এই ওয়াইটাকে তুমি আগে লিখতে পারো, তারপর আবার এই এক্সটাকে তুমি পরে লিখতে পারো, একই কথা, যেই লাউ সেই কদু। জাস্ট কি করেছি আমি, পাওয়ার দুইটাকে ঘুরাইছি, ওয়াই ছিল উপরে ওইটাকে কিন্তু এই জায়গাতে আনছি, আর এক্সটারে কিন্তু ওর জায়গায় নিছি। এটাও তুমি চাইলে লিখতে পারো, ঠিক আছে? আমি বলেছি যেহেতু উচ্চতার গণিত ভাইয়া একটু তোমাদের খুঁটিনাটি বিষয় জানতে হবে। তাহলে এইটা যদি তুমি বুঝে থাকো, এই জিনিসটা যদি তুমি বুঝে থাকো, তাহলে আমি যদি আরেকটা জিনিসের কথা বলি, যেমন ভাইয়া আমি যদি বলি 5 নাম্বারে ধরো সাপোজ এর পাওয়ার এক্স বাই ওয়াই আছে, হ্যাঁ এর পাওয়ার কি আছে, এক্স বাই ওয়াই আছে, রাইট? এখন তুমি কিন্তু এই জিনিসটারে এইভাবে লিখতে পারো, খেয়াল করো, এর পাওয়ার এক্স দিয়া তুমি কিন্তু লিখতে পারো 1 বাই ওয়াই। দেখো তো আমার এই জিনিসটা সত্য নাকি মিথ্যা? আমি কি ভুল লিখছি বলো? আমি কিন্তু ভুল লিখি নাই। কেন? দেখো এই জায়গাতে কি ছিল, এক্স বাই ওয়াই ছিল না, এক্স বাই ওয়াই ছিল কিন্তু, রাইট? তাহলে এই এক্স এর সাথে তুমি যদি 1 গুণ করো, এক্স থাকে এক্স হয়, নিচে ওয়াই ওয়াই থাকে, একই জিনিস কিন্তু, জাস্ট আমি কি করেছি, এই এক্সট্রারে কিন্তু রাইকে ব্র্যাকেট দিয়া ওই 1 বাই ওয়াই ওটাও আমি পাওয়ারে নিয়েছি, মানে এখন দোনোটা কিন্তু পাওয়ারে আছে। এভাবে কিন্তু তুমি লিখতে পারো চাইলে। আবার তুমি কিন্তু চাইলে এভাবেও লিখতে পারো, এইটাকে যে এর পাওয়ার এক্স বাই ওয়াই ছিল, এটাকে তুমি এখন চাইলে ভাইয়া এইভাবে তুমি লিখতে পারো। কিভাবে? যে এর পাওয়ার 1 বাই ওয়াই, এটার মাথায় তুমি এখন আবার এক্স দিয়ে দিতে পারো। জিনিসটা দেখো, খেয়াল করো, একটু মনোযোগী হও। এই অংশটুকু যারা বুঝতে পারবা তোমাদের কাছে দেখবা যে অঙ্ক আমি করাবো তোমরা তার আগে করতে পারবা, গ্যারান্টি দিচ্ছি, যদি এই অংশটুকু একটু বুঝতে পারো, ঠিক আছে? দেখো এই যে এক্স এর সাথে তুমি যদি 1 গুণ করো, এক্স থাকে এক্স হয়, আবার এই নিচে ওয়াই ওয়াই থাকে। ক্লিয়ার? এইবার বুঝতে পারছো? মানে জিনিসটা আগের মতনই আছে, বাট কি করেছি আমরা, দুইটা পাওয়ার বানাইছি। পাওয়ার ছিল একটা, সেখান থেকে পাওয়ার বানাইছি কয়টা, দুইটা। স্পেশালি 2023-এ যারা এবার এসএসসি পরীক্ষা দিবা, যারা আমার কোর্সে আছো, তোমাদেরকে বলতেছি, যেহেতু আমি লাইভ ক্লাস নিচ্ছি না, এটা আমি আমার ইউটিউব চ্যানেলে দিব, সো সেহেতু তোমরা একটু মনোযোগ দিয়ে আমার এই ক্লাসটা দেখবা, ঠিক আছে? এরপর আমি তোমাদের জন্য কিন্তু সৃজনশীল ক্লাস নিয়ে আসবো। ওকে, সো এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের আরো কিছু জিনিস জানতে হবে। আমি যদি ছোট্ট করে যদি একটু বলি তোমাদের সাথে, দেখো ভাইয়া আমি যদি এই জিনিসটা বলি, সাপোজ যে রুট এ আছে, বলো তো এটাকে আমি কিভাবে লিখতে পারি? তোমরা কিন্তু সবাই জানো, কম বেশি কিন্তু সবাই জানো, যদি রুট থাকে তাহলে পাওয়ারে কিন্তু 1 বাই 2 হয়, রাইট? তাহলে এই এই রুটের জন্য আমি কি লিখতে পারি, 1 বাই 2 লিখতে পারি। এটা হচ্ছে কিন্তু নিয়ম। আবার এই যে 1 বাই 2 আছে, এটার পরিবর্তে তুমি চাইলে কিন্তু রুট এ লিখতে পারো, একই কথা। অর্থাৎ যদি রুট থাকে তাহলে পাওয়ারে কি লিখতে হয়, 1 বাই 2। আবার 1 বাই 2 যদি থাকে তুমি সেটাকে রুটও লিখতে পারো, রুট এ,
শেষ। এরপরে তাহলে তুমি চিন্তা করো, যদি ভাইয়া 3√a থাকে তাহলে তুমি কি লিখতে পারো, এই a এর জায়গায় থাকবে। তুমি কিন্তু জানো যদি রুট থাকে তাহলে পাওয়ারে কি দিতে হয় 1/2, বাট এখন আছে কি রুটের উপরে কিন্তু একটা 3 আছে, তাহলে এখন তুমি পাওয়ারে 1/2 লিখতে পারবা না, এখন তোমার লিখতে হবে 1/3। এই জিনিসটা যেন মনে থাকে সবার। কি বলেছি আমি কথাটা, এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এমসিকিউ পড়ার জন্য, সৃজনশীলের অ্যান্সার দেওয়ার জন্য, ম্যাথগুলো পারার জন্য তোমার এই খুঁটিনাটি বিষয় একটু জানতে হবে, ঠিক আছে? তাহলে যদি 3 রুট থাকে ভাইয়া তোমার কি লিখতে হবে, এর পাওয়ার 1/3 মাথায় থাকবে। তাহলে এরপরে আরেকটা জিনিস, যদি ভাই আমি যদি লিখি এর পাওয়ার ধরো 4 আছে, তারপর আমি √7 দিয়ে দিলাম, বলো তো এটাকে আমি কিভাবে লিখতে পারবো বলো? এগুলো নিয়ে কিন্তু আমি জেনারেল ম্যাথে আমি আলোচনা করেছি, সূচক এবং লগারিদমের প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করেছি, তারপর একটু আলোচনা করতেছি, ঠিক আছে? দেখো এই এর পাওয়ার 4 আছে না, তুমি ওর জায়গায় রেখে দাও, দিলাম। যদি 7 রুট যদি থাকে, আমি কি বলেছি যে ভাইয়া যদি রুট থাকে পাওয়ারে 1/2 দিতে হয়, বাট যদি 7 রুট থাকে তাহলে আমি কিন্তু লিখতে পারবো ব্র্যাকেট দিয়া 1/7, তখন আর কিন্তু 1/2 হবে না, এটা কিন্তু আমি বলেছি। তাহলে দেখো এই এ সাইডও কিন্তু পাওয়ারে আছে, আবার 1/7ও কিন্তু পাওয়ারে আছে। আর আমরা এই জিনিসটা জানি যে পাওয়ারে কি করতে হয়, গুণ করতে হয়, রাইট? তাহলে 4-এর সাথে তুমি 1 গুণ করবা, এটা কি এই নিচেরটার সাথে গুণ হবে নাকি উপরেরটার সাথে গুণ হবে বলো তো? আমরা কিন্তু এটা জানি, এটা কিন্তু ভাইয়া উপরেরটার সাথে গুণ হবে, অর্থাৎ 4-এর সাথে 1 গুণ করে দেবা, 4 হাক্কে 4 আর নিচের 7-এর এই 7, শেষ। ক্লিয়ার? এতটুকু কনসেপ্ট ক্লিয়ার। আর একটা কমন সূত্র, সেটা হচ্ছে এটা লাগবে এর পাওয়ার -n, এটা সবচেয়ে ব্যবহৃত হয় জেনারেল ম্যাথের সূচক যে অনুশীলনীটা আছে, এমসিকিউ বলো, এমসিকিউ তো সবচেয়ে বেশি আসে, সৃজনশীল বলো, এটা লাগি। এর পাওয়ার -n মানে কি, এটাকে তুমি লিখতে পারো 1/a এর পাওয়ার n। এই সূত্রটা কি পড়েছো? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন? কারণ এমসিকিউ যখন প্র্যাকটিস করতে যাবা তখন দেখতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট। এরপরে যখন তুমি সৃজনশীলগুলো সমাধান করতে যাবা, ম্যাক্সিমাম সৃজনশীলের কিন্তু অঙ্কে এরকম আসে। সো মানে এই সূত্রটা কিন্তু তোমার সূত্র অনুযায়ী করতে হয়। তাহলে এর পাওয়ার যদি -n থাকে, এটাকে তুমি লিখতে পারো 1/a এর পাওয়ার n। আমি আবারও বলি, যদি এতটুকু বুঝতে তোমাদের অসুবিধা হয় ক্লাসটা ব্যাক করে দেখে আসতে পারো, অথবা আমি বলবো তোমরা যদি আমার জেনারেল ম্যাথের সূচক এবং লগারিদম যে আমি যে ক্লাস নিয়েছি তোমরা যদি সেটা দেখো তাহলে পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, এবং সেটা দেখার পরে তারপর আমার এই ক্লাসটা দেখো, তাহলে আরও একটু একেবারে পানি হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এর পাওয়ার -n মানে কি 1/a এর পাওয়ার n। বলতে পারো ভাইয়া এটা আপনি কিসের উপর ভিত্তি করে লিখলেন? দেখো তোমরা কিন্তু জানো যদি বিয়োগ থাকে, যদি মাইনাস থাকে তাহলে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে এই মাইনাস আছে, এই কারণে কিন্তু ভাগ করে দিচ্ছে। এটা লেখার সিস্টেম হয়েছে কিন্তু এইভাবে। ডান? এতটুকু ক্লিয়ার? আমি এই জায়গাতে যতটুকু তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, তোমরা কি সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ। আর একটা ছোট্ট জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে ভাইয়া আমি যদি এভাবে লিখি, ধরো √, আমি কি লিখলাম, √, ধরা হয়েছে কিন্তু a² লিখলাম। তোমরা এই জিনিসটা জানো যে কি রুটে বর্গে কাটাকাটি, তাই না? রুটে বর্গে কি যায়, কাটাকাটি যায়। তাহলে রেজাল্ট হইবে কি a, না এখানে শুধু a হইবে না, এটা তোমার মডুলাস a লিখতে হবে। মডুলাস মানে কি? মডুলাস মানে হয়েছে এই যে এর মানটা ধনাত্মক হইবে বাট কোনো ঋণাত্মক হইতে পারবে না, এইটা একটু মাথায় রাখো। কিরকম আমি যদি আরেকটু বলি, যে যেমন √, আমি ধরো সাপোজ 3-এর মাথায় স্কয়ার দিলাম, রাইট? তুমি কি জানো ভাইয়া, তুমি জানো এই যে রুটে বর্গে কি যায়, কাটাকাটি যায়। তাহলে তোমার অ্যান্সারটা হবে কিন্তু মডুলাস অফ 3, ঠিক আছে? অর্থাৎ এটা কিন্তু তোমার মাইনাস হইতে পারবে না। আর একটা কমন একটা জিনিস, যে কোনো ঋণাত্মক সংখ্যাকে তুমি যদি বর্গ করো, তুমি কোনো যদি ঋণাত্মক সংখ্যাকে, যে কোনো ঋণাত্মক সংখ্যাকে তুমি যদি বর্গ করো তাহলে আলটিমেটলি রেজাল্ট প্লাস হবে, ধনাত্মক হইবে। যেমন আমি যদি বলি, আমি একটু যদি সিম্পল হিসাব যদি বলি যে -2 আছে, এটাকে আমি কি করব, বর্গ করব, রাইট? তাহলে আমি যদি বর্গ করি তাহলে মাইনাসেরও তোমার 2 বার গুণ করতে হবে, 2কেও তোমার 2 বার গুণ করতে হবে, 2 দুগুণে 4, আর মাইনাসের 2 বার গুণ করলে কি হয়, প্লাস হয়। সো এই কারণে একটু মাথায় রাখবা, এগুলো কিন্তু ঋণাত্মক হয় না। এই গেল হচ্ছে কিন্তু ছোট্ট করে তোমাদের সাথে শুরুতে এতক্ষণ ধইরা আলোচনা করলাম যে কি কি লাগবে, মানে হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য, ঠিক আছে? সো আমি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপর যদি কোনো কনফিউশন থাকে, কোনো জায়গায় প্রবলেম থাকে, একটু ভাইয়েরা চাইলে ক্লাসটা ব্যাক করে দেখে আসো, ঠিক আছে? এরপরে এখন আমরা কি করব ভাইয়েরা, এখন আমরা কিন্তু ম্যাথ করা স্টার্ট করব, ওকে? তাহলে সবাই খাতা কলম লও এবং আমরা তাহলে একটু শুরু করে দিই আমাদের ম্যাথগুলো করা।
ঠিক আছে। এবং আজকে পুরা এই যে 9.1-এর যতগুলা ম্যাথ আছে সবগুলো আমার সাথে প্র্যাকটিস করবা। তোমাদের কাজ হচ্ছে উড়াদুরা প্র্যাকটিস করা, ঠিক আছে। যারা স্পেশালি সামনে এসএসসি পরীক্ষা দিবা তোমাদেরকে আমি বলতেছি সৃজনশীল পারার জন্য তোমাদের আগে কি করতে হবে, ম্যাথগুলো জানতে হবে। তোমরা যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবা তত বেশি তোমাদের কিন্তু আয়ত্ত হবে। ওকে, আচ্ছা তাহলে শুরু করি। সো প্রথমে তোমাদের বইয়ে 9.1 তোমরা একটু বইটা খোলো সবাই, এবং 1 নম্বরে কি বলছে খেয়াল করো, একটু ছোট্ট করে আলোচনা করব তোমাদের সাথে। 1 নম্বরে কি বলছে দেখো তো, একটু এইটা আগে ধারণা দিই, এটা আসলে বেশি ইম্পর্টেন্ট না, তারপরে একটু ধারণা দিব আমি তোমাদেরকে। প্রমাণ করো যে এ এর পাওয়ার m ডিভাইডেড বাই এ এর পাওয়ার n হোল পাওয়ার কি আছে p ইজ ইকুয়াল টু এ এর পাওয়ার mp ডিভাইডেড বাই n, যেখানে বলে দিচ্ছে যে যেখানে কি বলছে ভাইয়া, যেখানে বলছে m তারপর হয়েছে কিন্তু p, এম পি বিলংস টু জেড। আচ্ছা বলো তো, আমি যদি ছোট করে প্রশ্ন করি ভাইয়া, এই যে জেড দ্বারা কি বোঝায়? সো তোমরা যারা যারা প্রথম অধ্যায়টা অর্থাৎ যে জেনারেল ম্যাথের প্রথম অধ্যায়টা যারা তোমরা অঙ্কগুলো করেছো তোমরা কিন্তু জানো এই জেড মানে কি পূর্ণ সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যা কি কি হইতে পারে? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে কি বলে? পূর্ণ সংখ্যা বলে, রাইট। যেমন 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 অর্থাৎ প্লাস 1 প্লাস 2 বা মাইনাস 1 মাইনাস 2 এইভাবে। এরপর আর একটা জিনিস বইলা দিচ্ছে, এবং কি বলছে এন বিলংস টু ক্যাপিটাল এন, অর্থাৎ এই জায়গাতে যেটা বলেছে আসলে দেখো এইখানে দেখো এই ক্যাপিটাল এন দ্বারা কি বোঝায়, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। আর আমরা কিন্তু জানি স্বাভাবিক সংখ্যা কি কি, 1 থেকে স্টার্ট হইবে যত পর্যন্ত চাও, 1 2 3 4 5 এগুলো হচ্ছে কিন্তু স্বাভাবিক সংখ্যা। এটা হচ্ছে কিন্তু এন, অর্থাৎ এন এর মানটা কিন্তু স্বাভাবিক সংখ্যা হইবে। আর এম এবং পি এর কথা বলে দিছে, এটা কিন্তু তোমার পূর্ণ সংখ্যার কথা বলে দিছে, অর্থাৎ এটা 0 হইতে পারে, -1 হইতে পারে বা +1 হইতে পারে, যাই হোক না কেন। এত প্যারা নেওয়ার কিছু নাই, এগুলো এত কিছু মানে হচ্ছে মাথায় প্রেশার নেওয়ার কিছু নাই, শর্টকাট শিখো। দেখো ভাইয়া কি বলছে, প্রমাণ করতে বলছে, রাইট। অলওয়েজ মনে রাখবা আমি যদি কোনো ক্লাস নিয়ে আসি শর্টকাটে কিন্তু তোমাদেরকে শিখাই দেবো, ট্রিক শিখাবো, টেকনিক শিখাবো, ঠিক আছে। কারণ আমি নিজে শর্টকাট পছন্দ করি, ওইসব প্যাচটাস আমি পছন্দ করি না, ঠিক আছে। তাহলে একটু দেখো খেয়াল করো, এখানে যা লেখা লাগছে ভাই থাকুক, কোনো সমস্যা নাই। এখন আমরা কি করব, যেহেতু প্রমাণ করতে বলেছে সেহেতু আমাদের কি করতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, রাইট, বাম পক্ষ ডান পক্ষ, এইভাবে কিন্তু আমাদের ম্যাথটা করতে হবে। তাহলে শুরুতে আমি লেফট হ্যান্ড সাইড লিখতেছি। দেখো এটা আসলে তেমন বেশি ইম্পর্টেন্ট না, তারপরও যেহেতু আমি বলেছি সব কিছু তোমাদেরকে কভার করে দেব, সেহেতু আমি একেবারে শুরু থেকে স্টার্ট করলাম। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি আছে ভাইয়া, দেখো তো এ এর পাওয়ার m ডিভাইডেড বাই এ এর পাওয়ার n হোল পাওয়ার আছে কি p আছে। এখন একটা জিনিস এই জায়গাতে তোমার এইটার সমান সমান এইটা কি করতে হবে, প্রুভ করতে হবে, কিন্তু তার ভিতরে একটু কথা আছে। কথাটা হচ্ছে কি, এই জায়গাতে শুরুর দিকে আমি যা দেখাইছিলাম মনে পড়ে, সো ওগুলো একটু তোমাদের মেনটেন করতে হবে, মানে ওই অনুযায়ী কিন্তু তোমাদের একটু একটু কাজ করতে হবে, একটু তোমাদের কি করতে হবে, একটু তোমাদের কিন্তু কাজ করতে হবে। শুরুতে আসি, দেখো ভাইয়া একটু রাইট সাইডের দিকে তাকাও তো, এখানে কিন্তু এম এর সাথে পি আছে, রাইট, আর নিচে কিন্তু এন আছে, একটু খেয়াল করো। তাহলে আমরা এখন এই অঙ্কটা কিভাবে করতে পারি, প্রশ্ন জাগে না মনে? দেখো এই জায়গাতে আমরা একটা জিনিস কিন্তু করতে পারি। কি করতে পারি বলো তো ভাইয়া, বলো তো আমরা এখন কি করব? আমরা এই জিনিসটা কিন্তু জানি যে এইখানে একটা এ আছে, এইখানে কিন্তু আর একটা এ আছে, তাহলে দুইটা এ থেকে আমি কি করব, একটা এ নিলাম। কি করেছি আমি শুরুতে, আমি কি করেছি ভাইয়া, দুইটা এ থেকে আমি কিন্তু একটা এ নিয়েছি। তার আগে এই জায়গাতে একটু খেয়াল করো, সরি আমার কি উঠাইতে ভুল হয়েছে দেখি, হ্যাঁ আমার একটু উঠাইতে ভুল হয়েছে, দেখো একটু খেয়াল করো, আমার একটু উঠাইতে ভুল হয়েছে, লেফট হ্যান্ড সাইড এই জায়গাতে আমার লেখাটা একটু ভুল হয়েছে। দেখো তাহলে এখানে কি আছে, এ এর পাওয়ার m বাই n, এ এর পাওয়ার m বাই n, এটার পাওয়ার হয়েছে কিন্তু p। এখন ঠিক আছে, একটু মিস্টেক হয়েছে। এখন দেখো তাহলে আমি যদি একটু লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এর পাওয়ার m বাই n, এটার মাথায় হয়েছে কিন্তু p। আচ্ছা ভালো কথা, এখন আমরা কি করব, দেখো এখন তোমার একটা কাজ করতে হবে। আমি কিন্তু এই জিনিসটা বলেছিলাম, কি বলেছিলাম, যে এর পাওয়ার যদি x বাই y থাকে তুমি কিন্তু এইটাকে কিন্তু চাইলে লিখতে পারো এর পাওয়ার x, এটার মাথায় আবার 1 বাই y,
তুমি এভাবেও লিখতে পারো, অথবা তুমি কিন্তু এটাকে চাইলে লিখতে পারো এ এর পাওয়ার 1/y, এরপরে এই এক্সটাকে লিখে দিতে পারো। একই কথা কিন্তু জিনিসটা একটু ঘুরাই ফিরাই কিন্তু আমি লিখলাম। তাহলে আমাদের কিন্তু এই জায়গাতে সেই কাজটাই কিন্তু করতে হবে। যেহেতু তুমি রাইট সাইডে দেখতে পারতেছো এম আছে পি এর সাথে, তার মানে এ এর পাওয়ার তুমি এখান থেকে 1/nটাকে রাইখে দিবা, আর এই এমটাকে এই পি এর সাথে দিয়ে দিবা, রাইট? এই ব্র্যাকেট দিয়া এই এমটা আমি কার সাথে দিব? পি এর সাথে। তবে একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, একটু সেকেন্ড ব্র্যাকেট দাও, তারপরে ওই উপরের যে পি আছে পি লিখে দাও। এতটুকু বুঝছো? দেখো এম এর সাথে অন গুণ করলে এম আক্ষে এম হয়েছে, আর নিচে এন এন, ঠিক আছে? একেবারে কিন্তু সহজ জিনিস, দেখবা না একটু করো আমার সাথে, পুরা দেখবা না পানির মতো সহজ লাগবে তোমাদের কাছে। এখন আমি কি করব দেখো, তাহলে এর পাওয়ার 1/n, এটার মাথায় একটু খেয়াল করো এই এম এর সাথে পি দুটোটা কিন্তু পাওয়ারে আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তার মানে হয়েছে এম পি। ডান, এতটুকু ক্লিয়ার। এরপর আমি কি করব দেখো, এখন এই 1/n এটাও পাওয়ারে আছে, আবার এটাও পাওয়ারে আছে। আমরা জানি পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে আমি কি করব, এই এমপির সাথে তুমি যদি অন গুণ করো তাহলে এমপি থাকে, আর নিচে এই এন থাকে। দেখো আমাদের রাইট সাইড মিলছে কিনা? রাইট হ্যান্ড সাইড। শেষ, প্রুফড, প্রমাণিত। চিল, অলওয়েজ চিল। দেখো এখানে তুমি কি কাজ করেছো, এখানে যে কাজটা করেছো ছোট্ট করে লিখে দিতে পারো। তাইলে কি কাজ করেছো ভাইয়া? এটা করেছো। কি কাজ করেছো আমি লিখবো এখানে, বলো? যে তুমি এটা এভাবে লিখতে পারো এর পাওয়ার এম, তারপর হয়েছে কি এম এন যদি থাকে এভাবে লেখা যায় এর পাওয়ার এম, এটার মাথা হয়েছে কিন্তু এন। অর্থাৎ তুমি কিন্তু এই কাজটাই কিন্তু এই জায়গাতে করেছো। সো এতটুকু ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার? ভাইয়া কি করেছি? কিচ্ছু না, জাস্ট একটু ট্রিক্স খাটাতে হবে, একটু ওলট পালট করতে হবে, আর কিচ্ছু না। এরপর যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা। ডান? তাহলে আমাদের কিন্তু 1 নম্বর প্রমাণটা কিন্তু শেষ। এরপর আসি নেক্সট। এরপর আমি একটু তাহলে মুছে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমি একটু মুছে দিচ্ছি। সো তোমাদের আমি বলেছি একেবারে সব কিছু পানির মতো সহজ বানিয়ে দিব, জাস্ট ভাইয়ের সাথে থাকবা, আর কোনো কাজ নাই তোমাদের, দেখবা সব কিছু ইজি লাগবে তোমাদের কাছে। ওকে, তাহলে এই নিয়মে আসলে পারবা না। আমি একটু 2 নাম্বারটাও তোমাদেরকে দেখাচ্ছি, কারণ অনেকের এখনও কনফিউশন আছে। দেখো 2 নাম্বারটা কি বলছে, যে প্রমাণ করো যে কি বলছে এর পাওয়ার 1/m হোল পাওয়ার 1/n ইজ ইকুয়াল টু এর পাওয়ার 1/mn, রাইট? তোমার শুরুতে কাজ কি? শুরুতে কাজ হয়েছে কিন্তু লেফট হ্যান্ড সাইড লেখা। লেখো কি আছে, এর পাওয়ার 1/m এবং এটার মাথা হয়েছে 1/n। দেখো এই অঙ্কটা তুমি কেমনে করবা? যেহেতু এখানে তুমি দেখতে পারতেছো 1/m আছে, তোমরা অনেকে বলতে পারো ভাইয়া এত কাহিনী করার কি আছে, এই 1 এর সাথে 1 গুণ করে দেন, কারণ পাওয়ারে এমনি গুণ হয়। এই 1 এর সাথে 1 গুণ করলে কিন্তু 1 1 1, আর m এর সাথে n গুণ করলে mn। হ্যাঁ ঠিক আছে, আমি তোমার কথা মানতেছি, কিন্তু একটু তো কাজ করতে হবে, তাই না? তুমি যদি এইভাবে করো তাহলে তুমি কি অঙ্ক করলা, বুঝো নাই? সো এখন তোমার কি করতে হবে দেখো, এই যে 1/m না, এটাকে তোমার কি করতে হবে? ধরে নিতে হবে। কি করতে হবে? একটু ধরে নিতে হবে। সো এই কারণে লেফট হ্যান্ড সাইড লেখার আগে তোমার লিখতে হবে যে ধরি। কি লিখতে হবে? ধরি। কি ধরবা? যে 1/m এইটা সমান সমান তুমি কি ধরবা বলো তো ভাইয়া? এটা সমান সমান তুমি x ধরবা। কি ধরবা? x ধরবা। তাহলে এখন আর গুণ করো, এইটার নিচে মনে মনে 1 ধরো। m এর সাথে x গুণ করলে কি হয়? mx, আর 1 এর সাথে 1 গুণ করলে অনাক্ষে 1, রাইট? তাহলে 1/m সমান সমান কি ধরে নিয়েছো তুমি? x। আবার এখানে আবার 1/n আছে না, এটাও তোমার ধরে নিতে হবে। তাহলে লেখো আবার, লিখবা আবার, এটা কিন্তু তোমার এই লেফট হ্যান্ড সাইড লেখার আগে লিখতে হবে। আবার 1/n সমান সমান কি ধরে নিতে হইবে? এটা তুমি কি ধরবা ভাইয়া? y ধরো। বা তুমি এখন কি করবা? আর গুণ করবা। এটা নিচে 1 ধরো, n এর সাথে y গুণ করলে ny, আর 1 এর সাথে 1 গুণ করলে এই যে 1 আক্ষে 1। ওকে, তাহলে mx সমান সমান 1, আবার ny সমান সমান হচ্ছে 1। এতটুকু তোমার শুরুতে লিখতে হবে। এখন একটু খেয়াল করো, দেখো এই a ভাইয়া তুমি এই 1/m সমান সমান এইমাত্র কি জানি ধরছো? x না? তাহলে ওর জায়গায় x লেখা দাও। ব্র্যাকেট আছে, দাও ব্র্যাকেট। এই 1/n সমান সমান তুমি কি ধরছো? y না? তাহলে লেখা দাও এখানে y। তুমি কিন্তু এই জিনিসটা জানো যে অর্থাৎ পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে x এর সাথে তুমি y গুণ করে দাও, তাহলে কি হবে? xy। ডান। এরপর একটু খেয়াল করো, এখন তোমার একটু চালাকি করতে হবে। কি করতে হবে? চালাকি। সো আসলে অঙ্ক তারাই পারে যারা একটু বুদ্ধিমান, যারা একটু চালাক টাইপের, তারাই কিন্তু অঙ্ক করতে পারে, ঠিক আছে? কিরকম চালাকি? তুমি একটু রাইট সাইডের দিকে তাকাও, এখানে আছে কি? mn আছে, রাইট? mn আছে, তার মানে তোমার mn আনতে হবে। কি আনতে হবে? mn আনতে হবে। আচ্ছা ভালো কথা। এখন তাহলে তুমি যদি mn আনতে চাও, এই জায়গাতে xy আছে, এখানে কি কোনো জায়গায় mn আছে? নাই। তার মানে তোমার mn আনতে হবে। তাহলে xy, এই xy গুণ উপরে mn দাও আর নিচেও mn দাও। ব্যাপারটা দেখো, সিম্পল হিসাব। এই mn কি কাটাকাটি কিছু থাকে? যেই লাউ সেই কদু।
আমি কিন্তু কি করেছি বাড়তি এইটা আনছি। বলতে পারো কেন ভাই আপনি আনলেন, কারণ আমাদের রাইট সাইডে আছে এম এন, এই কারণে আমি কিন্তু উপরেও এম এন আনবো আর নিচেও কিন্তু এম এন আনবো, আনছি। এখন দেখো এই এ এখন তুমি একটা কাজ করো ভাইয়া, এই এম এর সাথে কিন্তু এক্স আছে, রাইট? তাহলে এই তুমি এম এর সাথে এক্সটা গুণ করে দাও, তার মানে হয়েছে এম এক্স, পাশাপাশি আছে মানে গুণ। আবার এই এন এর সাথে কিন্তু ভাইয়া ওয়াই আছে, রাইট? তাই এন এর সাথে তুমি ওয়াইটা গুণ করে দাও, তার মানে এই ওয়াই। আর নিচে কি আছে, নিচে কিন্তু ভাইয়া এম এন আছে, এই এম এন লিখে দাও। দিছি আমি কি করেছি, এম এর সাথে এক্স আছে। বলতে পারো এটা আমি কিভাবে বুঝবো যে আমি এম এর সাথে এক্স দিব, কেন আমি এম এর সাথে ওয়াই দিতে পারি না? এটা কেমনে বুঝবা, এটা বোঝার জন্য এই দিকে তাকাবা। এম এর সাথে এক্স আছে, তার মানে এম এর সাথে এক্সটা দিয়ে দেবা। আবার এন এর সাথে ওয়াই আছে, এই কারণে এন এর সাথে ওয়াই দিয়ে দিছে। তাহলে এর পাওয়ার দেখো নিচে কিন্তু এম এন, এই যে এম এক্স আছে এটার মান কত বলো তো? 1 আছে, দাও এখানে 1, গুণ আছে গুণ। এই এন ওয়াই কত, এই এন ওয়াই এর মান আছে কত? 1 না, দিয়ে দাও এখানে 1। তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1, আর নিচে হয়েছে কিন্তু এম এন। আর এইটাই হয়েছে কিন্তু ভাইয়া রাইট হ্যান্ড সাইড। মিলছে? পানি পানি কি না বলো? পানি পানি না? শেষ, প্রুফড। সো এই হয়েছে কিন্তু তোমার শুরুর দিকে এগুলো মানে হচ্ছে প্রমাণ করতে বলে অনেক সময়, এটা সৃজনশীলের ক নাম্বারে আসে, ঠিক আছে, বলা যায় না, আসতেই পারে। সো এতটুকু ডান। এরপর যদি কোনো সমস্যা থাকে ক্লাসটা একটু ব্যাক করে দেখে আসবা, কারণ আর একবার তোমাদের যদি বুঝাইতে যাই, আজকে অনেকগুলো ম্যাথ আমরা করব, তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ওকে, তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার। এরপর যদি কোনো সমস্যা থাকে ভাইয়া একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। ওকে, তাহলে আমাদের কিন্তু এই 2 নাম্বার শেষ। এখন আমরা যেটা করব, কি করব আমরা এখন 4 নাম্বারের দিকে তাকাও তোমরা। 4 নাম্বারের ভিতরে ক খ দুইটা কিন্তু অঙ্ক আছে 4 নাম্বারে। দেখাও যে 4-এ কি বলছে, 4-এ বলছে যে ভাইয়া দেখাও যে, আমরা যে কোনো একটা ম্যাথ করবো, বলো কোনটা করব, বলো। দেখাও যে এখানে ক নাম্বারটা কি বলছে, ক নাম্বার খ নাম্বার কোনটা করবো বলো। সো আমি যে কোনো একটা করি আগে, শুরুতে তোমাদের যেহেতু একটু বুঝাতে হবে, সেহেতু আমি যদি ক নাম্বারটা বলি, দেখো ক নাম্বার কি বলছে, এ এর মাথায় 1/3 আছে, ভালো কথা, মাইনাস বি এর মাথায় 1/3 আছে, আরও ভালো কথা। এরপরে এ এর মাথায় 2/3 আছে, আলহামদুলিল্লাহ, অনেক ভালো কথা। প্লাস হয়েছে কি, এ এর মাথায় 1/3 ইন্টু তোমার বি এর মাথায় 1/3, হ্যাঁ, তারপর প্লাস বি এর মাথায় কি আছে 2/3। এটা সমান দেওয়া আছে এ মাইনাস বি। অনেকে বলে কি ভাইয়া এত কঠিন কেমনে করো ভাই, কিচ্ছু না ভাই, তুমি আমার সাথে একটু থাকো না, একটু অঙ্কগুলো করো, দেখবা না এই ম্যাথ পানি বানানোর সম্পূর্ণ দায়িত্ব আমার। জাস্ট ক্লাস শেষ হইবে, কমেন্ট করবা, ঠিক আছে, কোনো কথা নাই, ক্লাস শেষ করবা, তারপর কমেন্ট করবা যে কেমন লাগে তোমার কাছে অঙ্কগুলো। এরপরে ওকে আসি, তাহলে একটু খেয়াল করো এই জায়গাতে। তাহলে যেহেতু দেখাইতে বলছে এইটা সমান এইটা, অবশ্যই আমাদের লেফট হ্যান্ড সাইড লিখতে হবে, রাইট? তাহলে শুরুতে আমি কি লিখবো, লেফট হ্যান্ড সাইড লিখবো। তাহলে লিখি, লেফট হ্যান্ড সাইডে কি আছে, এ এর পাওয়ার 1/3 মাইনাস বি এর পাওয়ার 1/3, দাও ব্র্যাকেট। এরপরে এ এর পাওয়ার 2/3 প্লাস হয়েছে কি এ এর পাওয়ার 1/3 ইন্টু বি এর পাওয়ার 1/3 প্লাস বি এর পাওয়ার 2/3, ভালো কথা। এখন একটু খেয়াল করো এই জায়গাতে, যেহেতু এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব, এরকম কিছু সূত্র লাগবে তোমাদের জানা, ঠিক আছে? এরকম কিছু সূত্র জানতে হবে, আমি আগে একটু সতর্ক করে দিচ্ছি, কারণ এই সূত্রগুলো তোমাদের কি করতে হবে, একটু জানতে হবে। যেমন আমি যদি বলি এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে, দুইটা সূত্র আছে, আমি একটা লিখতেছি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। খেয়াল করো এই যে সূত্রটা আমি লিখলাম, এই সূত্রের সাথে কিন্তু এইটা একটু মিল আছে, এখন পর্যন্ত মিল নাই, বাট মিল কিন্তু তোমার বানাইতে হইবে। কীরকম খেয়াল করো, এই জায়গাতে এ মাইনাস বি আছে, এখানেও দেখো এ এর পাওয়ার 1/3 মাইনাস বি এর পাওয়ার 1/3 লিখে দিলাম, হ্যাঁ, এটা ধরা হয়েছে এ মাইনাস বি ইন্টু, এবার বলছে এ স্কোয়ার, তাহলে তুমি এ ধরছো কোনটা, এখানে এ এর পাওয়ার 1/3 না, লেখো এ এর পাওয়ার 1/3, যেহেতু ওটার মাথায় স্কোয়ার আছে তুমি ব্র্যাকেট দিয়ে দাও স্কোয়ার। এখন এখানে তাহলে অবশ্যই শুরুতে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। বলতে পারো ভাইয়া এটা আপনি ওই সূত্র দেখে লেখছেন, কীভাবে লেখলেন আপনি আন্দাজে? দেখো খেয়াল করো, তুমি কি জানো পাওয়ারে কি হয়, গুণ হয়। এই এ আছে, 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2 হয়, এই নিচে 3 থাকে, ওকে, এই প্লাস এ বি, এ দর্শ কি এখানে এ এর পাওয়ার 1/3 ইন্টু বি দর্শ কি বি এর পাওয়ার 1/3, দেখো এই যে এর পাওয়ার 1/3 ইন্টু বি এর পাওয়ার 1/3 আছে, এই প্লাস বি স্কোয়ার আছে, ভাইয়া তুমি বি দর্শ কি দেখো তো, বি দর্শ কিন্তু বি এর পাওয়ার 1/3, ওটার মাথা আছে স্কোয়ার, দাও স্কোয়ার। একটু খেয়াল করো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, লাস্টে কি দিয়ে দিবা, লাস্টে কিন্তু ভাইয়া সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। খেয়াল করো এই যে দেখো 2 এর সাথে 1 গুণ করলে 2 1 2 হয়, নিচে 3 থাকে, বি থাকে,
হিসাব সোজা। এই সূত্রগুলা একটু তোমাদের দেখো, এটা কিন্তু লাগবে, এই সূত্র লাগবে। আমি আবারও বলি, এই সূত্র কিন্তু তোমাদের লাগবে, কারণ একটু তুলনা করতে হবে। তাহলে দেখো জিনিসটা কিন্তু এখন এই a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার, এটার সাথে কিন্তু এখন তুমি তুলনা করতে পারো। যদি তুমি তুলনা করো তাহলে কিন্তু এখন একটা সূত্র লিখতে পারো। কি লিখবা? এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ দর্শ কোনটা? এই এই যে এইটা, আর বি দর্শ কোনটা? এইটা। তাহলে এর মাথায় 1/3, তাহলে এই এ কিউব বলছে, এই মাথায় কিউব ব্র্যাকেট দিয়া মাইনাস বি কত? বি এখানে কি বি এর মাথায় 1/3 আছে না, পুরোটা হয়েছে কিন্তু বি, তাহলে বি এর মাথায় কিন্তু কিউব, অর্থাৎ এটা হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব। ডান। এখন তুমি একটা জিনিস জানো যে পাওয়ারে পাওয়ারে কি হয়? গুণ হয়। এই 3-এর সাথে 1 গুণ করে দাও, এখানে এ থাকবে, 3-এর সাথে 1 গুণ করলে 3 ভাগ, এই নিচের 3 থাকবে মাইনাস এই বি 3-এর সাথে 1 গুণ করে দাও, তাহলে 3 নিচে 3 আছে 3 থাকবে। এই এ উপরের 3 নিচের 3 কাটাকাটি, 3 দ্বারা 3-এর ভাগ করলে কত হয়? 0 হয় নাকি 1 হয়? 1 না, তাহলে এখানে দিয়ে দাও 1 লেখাও যা না লেখাও তা, আমি দিব না। মাইনাস এই মাইনাস বি, আবার 3 কাটাকাটি, এখানে থাকে কি 1, এই 1 দেওয়া যা না দেওয়া তা। দেখো আমাদের রাইট হ্যান্ড সাইড মিলছে, দেখো রাইট হ্যান্ড সাইড মিলছে, একেবারে সহজ না, একেবারে ইজি। কিরকম করলাম ভাইয়া? আমি আবারও বলতেছি, তোমাদের এইখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার একটু সূত্রের সাথে কম্পেয়ার করতে হবে, সূত্রের সাথে একটু তুলনা করতে হবে। তুমি যদি একটু সূত্রের সাথে তুলনা করো দেখবা, তাহলে তুমি পুরো ব্যাপারটাই ক্লিয়ারলি বুঝতে পারবা। ডান। এতটুকু ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে? আমি আশা করি কারো কোনো সমস্যা নাই। ওয়াও, 32 মিনিট হয়ে গেছে ভাই রে ভাই, কি অবস্থা! এত দেখো, এখন দেখো তাহলে কতগুলো অঙ্ক আছে আমাদের, এতগুলো অঙ্ক কতক্ষণ বৈশা করবো বলো তো? আচ্ছা দেখো তাহলে এরপরে আসি। এরপরে বলছে কি তোমাদের বইয়ের, আমি যদি বলি যে ভাইয়া কত নম্বর এখন আমি করাবো বলো, আমি তোমাদেরকে খ নাম্বারটা একটু লাগবে, খ নাম্বারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো খ নাম্বার কি বলছে, যে এ কিউব প্লাস তোমার এর মাথায় -3 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই এর মাথায় 3/2, এটা একটু লাগবে, অনেকে বুঝতে পারে না। -3/2 তারপরে প্লাস অন, রাইট, ইজ ইকুয়াল টু কি আছে? এর মাথায় 3/2 প্লাস হয়েছে কি এর মাথায় -3/2, তারপর হয়েছে কি -1। ভালো কথা। সো শুরুতে কাজ করি আমরা, কি করব? লেফট হ্যান্ড সাইড লেখো, কি আছে? এর মাথায় কিউব প্লাস হয়েছে এর মাথায় -3 প্লাস 1 ডিভাইডেড বাই এর মাথায় 3/2 প্লাস এর মাথায় -3/2 প্লাস হয়েছে 1। ভালো কথা। খেয়াল করো, আমাদের একটু রাইট সাইডের দিকে তাকাইতে হইবে এই অঙ্কটা করার জন্য। দেখো রাইট সাইডে কি আছে? এর মাথায় 3/2 আছে। ভাইয়া এই যে অঙ্কগুলো করাই, অনেকে চিন্তা করতে পারো যে ভাইয়া কেন এগুলো করাই, এগুলো তো ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট দেখে দেখে করাইলেই তো হয়। ভাইয়া বলা যায় না, বুঝছো? সৃজনশীল যখন সমাধান করতে যাবা তখন দেখতে পারবো যে কত নিয়মের অঙ্ক আছে। সো এই কারণে অনুশীলনীর অঙ্কগুলা কি বেশি লাগবে না, কয়েকটা অঙ্ক আছে গুরুত্বপূর্ণ, এগুলো যদি একটু আয়ত্ত করতে পারো, যখন তুমি সৃজনশীল সমাধান করতে যাবা তখন দেখবা ম্যাথ তোমার কাছে ইজি লাগতেছে, মানে কারণ ওই নিয়মেই কিন্তু থাকবে। এই কারণে কিন্তু আমি আগে দেখাচ্ছি, শুরুতে দেখাচ্ছি। খেয়াল করো, এখানে তুমি যদি একটু তাকাও, নিচের দিকে তাকাও, এর মাথায় কি আছে ভাইয়া? দেখো তো 3/2, আবার প্লাস এর মাথায় -3/2 প্লাস 1 আছে, রাইট? দেখো এইখানে 3/2 আছে, এখানে -3/2 আছে, কিন্তু এই যে দেখো 3/2 -3/2, কিন্তু উপরে শুধু 3 আছে। এটা কি মানা যায় বলো তো? এটা কি ভালো দেখায়? এই জায়গাতে 3/2 আছে, এখানে 3/2 নাই, এটা কি মানা যায়? আবার এখানে -3/2 আছে, এখানে শুধু -3 আছে, কি মানা যায়? মানা যায় না। তার মানে কি করতে হবে? এই এ যেহেতু এখানে 3/2 আছে, এখানেও তোমার 3/2 বানাইতে হইবে, যেভাবে হোক ভাই বানাইতে হইবে, এটা নিয়ম, তোমার বানান লাগবে, বুঝো নাই? তাহলে এখন তুমি যে বানাইলা, তুমি কি করছো ভাইয়া? তুমি কিন্তু যেই কাজটা করেছো, এই যে এখানে 3 ছিল, বাট তুমি এখন 2টা বাড়তি নিছো। কি বাড়তি নিছো? তুমি কিন্তু ভাইয়া 2 বাড়তি নিছো। এখন তুমি যদি একটু খেয়াল করো, একটা কাজ করতে পারো তুমি, যেহেতু আমি ডাইরেক্ট করাচ্ছি না, এই 2টা কিন্তু তুমি বাড়তে নিছো, কারণ 2 ছিল না এই জায়গাতে। তাহলে তুমি এখানে গুণ দিয়ে দাও 2, আর এই 2 কাটাকাটি এই 3 থাকে, বুঝতে পেরেছো আমার কথা? দিয়ে দাও। এরপর প্লাস এই প্লাস এই এর পাওয়ার -3/2, এই যে তুমি 2 বাড়তি নিছো না, এটা গুণ দিয়ে দাও 2, তাহলে নিচের 2 উপরে 2 কাটাকাটি -3 থাকে, দিয়ে দাও। এরপরে প্লাস 1 প্লাস 1। এখন একটু খেয়াল করো, নিচে কি এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস 1 এর পাওয়ার। খেয়াল করো এই জায়গাতে তুমি কি করবা? যেহেতু নিচে 3/2 আছে, এখানেও তুমি 3/2 রাইখে দিবা ব্র্যাকেট দিয়া। এইখানে যে তাহলে এই 3/2 তুমি কিন্তু রাইখে দিচ্ছ, রাইট? তাহলে বাকি থাকে কি 2, এই 2টা ব্র্যাকেটের বাইরে দাও, কারণ আমরা জানি এই সিস্টেম জানি, রাইট? তাহলে বাইরে 2 দিয়ে দাও, 2 মানে কি স্কয়ার, দিয়ে দাও স্কয়ার।
এরপর এই প্লাস এই এ যেহেতু এখানে এর পাওয়ার -3/2 আছে, তাহলে তোমার এখানে -3/2 তুমি রাইখা দিবা। তাহলে তুমি যদি -3/2টাকে রাইখা দাও, তাহলে বাকি থাকে কি 2, এই 2টা কিন্তু ব্র্যাকেটের বাইরে দিয়ে দাও, কারণ আমরা এই নিয়ম শিখছি, জানি যে এরকম কিন্তু দেওয়া যায়। ওকে, তাহলে এখন একটা মিল আছে কি না বলো? এখন একটা মিল আছে না? অবশ্যই মিল আছে, রাইট? এখন আমাদের একটা কাজ করতে হবে। দেখো, a² + b² এর মান নির্ণয়ের একটা সূত্র আছে। কি বলেছি আমি কথাটা? a² + b² এর বর্গেরও সূত্র আছে, বাট মান নির্ণয়ের সূত্রটা আছে। সেটা কি? আমরা জানি যে a + b² - 2ab। এই সূত্রটা সবাই জানো কি না বলো? এই সূত্রটা কি সবাই জানো? আমি আশা করি সবাই জানো। তাহলে তুমি এই জায়গাতে একটু খেয়াল করো, এতটুকু এখন তোমার সূত্রে নিতে হবে। কি সূত্র? এই যে দেখো, নিচে যারা আছে ওদেরকে লিখে দাও। এর পাওয়ার 3/2 প্লাস এরপরে এর পাওয়ার -3/2, তারপরে প্লাস হয়েছে 1। ভালো কথা। তুমি এখন এই সূত্র অনুযায়ী কিন্তু কাজ করবা। a + b² - 2ab। ঠিক আছে? দেখো তাহলে একটু খেয়াল করো। তাহলে আমি এই সূত্রটাই বসাবো। একটু দেখো তোমরা সবাই কিরকম, এই a² + b² এতটুকু তুমি সূত্রে নিবা, আর বাকি থাকে সামনে +1, এটা তুমি সামনে দিয়ে দিবা। তাহলে সূত্র হবে কি? a + b² - 2ab। তাহলে এ ধরছো কোনটা? ব্র্যাকেটের ভিতরে যা থাকবে পুরোটারে তুমি এ ধরছো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটারে তুমি বি ধরছো, অর্থাৎ এইটারে তুমি এ ধরছো, এটা তুমি বি ধরছো। তাহলে a + b² তার মানে কি? এর পাওয়ার 3/2 মানে a + b²। খেয়াল করো, এটা হচ্ছে a, তারপর এই প্লাস বি ধরছো কোনটা? এর পাওয়ার -3/2, রাইট? a + b² - 2 ইন্টু এ ধরছো কোনটা ভাইয়া? এ ধরছো কিন্তু তুমি এইটা, যে a পাওয়ার 3/2 ইন্টু বি ধরছো কোনটা? a পাওয়ার -3/2। a + b² - 2ab। ডান। লাস্টে যে +1 আছে, এই +1টা দিয়ে দাও। এতটুকু ক্লিয়ার? বুঝতে অসুবিধা আছে? কিচ্ছু না ভাই, সূত্র জানলে পানি, সূত্র জানবা না, কঠিন লাগবে। ঠিক আছে? জাস্ট একটু যদি এরপরও না বুঝে থাকো, ব্যাক করে দেখে আসো, কারণ ক্লাসটা অনেক লম্বা হইতেছে, আরও অনেক অঙ্ক আছে। দেখো তারপরে নিচের দিকে দেখো, নিচে কি থাকে? এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস হয়েছে 1। ভালো কথা। এখন একটু খেয়াল করো, এই জায়গাতে কি আছে? এই জায়গাতে এর পাওয়ার 3/2 যা আছে লেখো, দেখে লেখো। এই দেখে লিখতেও কি অসুবিধা বলো? সমস্যা আছে? হোল² মাইনাস। দেখো একটু খেয়াল করো, এখানে 2 আছে, 2 দাও, গুণ আছে, গুণ দাও, এখানেও এ আছে, এখানেও এ আছে, দুইটা এ থেকে আমি একটা এ নিব। আমরা জানি গুণ থাকলে পাওয়ারে কি হয়? যোগ করতে হয়। তাহলে এই 3/2 এই 3/2 যোগ, আর এখানে আছে -3/2, এই -3/2 দিছি। এখন আমি এই জায়গাতে যেহেতু মাইনাস আসছে, এটা ব্র্যাকেট দিতে হয়, আমি আর একটা লাইন বাড়াবো না, আমি ডাইরেক্ট করতেছি। এই প্লাসে মাইনাসে আমি ডাইরেক্ট কি দিতে পারি? মাইনাস দিতে পারি না? তাহলে আমি কিন্তু -3/2 দিলাম। ওকে, এরপর +1 আছে, +1 দিয়ে দিচ্ছি। ডান। এখন একটু খেয়াল করো, এখানে 3/2 এর আগে কিছু নাই, মানে যোগ আছে, মানে প্লাস আছে। প্লাস 3/2 -3/2 কি? কাটাকাটি। তাহলে এখানে দেখো তো নিচে কি থাকে? এর পাওয়ার 3/2 প্লাস হয়েছে এর পাওয়ার -3/2 প্লাস হয়েছে কিন্তু 1, উপরে থাকে কি? এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2, এটার মাথায় আছে স্কয়ার। ভালো কথা। ইন্টু 2 ইন্টু এই এর মাথায় দুইটা কিন্তু কাটাকাটি গেছে, আর যদি কাটাকাটি যায় তাহলে রেজাল্ট কিন্তু 0 আসে। তার মানে আমি এর মাথায় 0 দিয়ে দিব, ওই +1 ভালো কথা। এরপরে নিচে কি আছে? উঠাও। এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস হচ্ছে 1। দেখো তাহলে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2, এটার মাথায় আছে স্কয়ার মাইনাস এই 2 ইন্টু কোনো কিছুর পাওয়ার যদি 0 হয়, আমরা কিন্তু এটা জানি, জেনারেল ম্যাথ থেকে পড়ে আসছে সূচক এবং লগারিদমে, কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত? 1। তাহলে ওইটার পরিবর্তে আমি 1 লিখতে পারি না? সামনে +1 আছে, +1 লিখে দিলাম। ডান। এতটুকু ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আমি আশা করি কোনো সমস্যা নাই। তাহলে এরপরে যেহেতু জায়গা নাই, আমি এখান থেকে একটু মুছে দিচ্ছি। যদি অসুবিধা থাকে ভাইয়া ক্লাসটা ব্যাক করে দেখে আসবা। তারপরও আমি চাচ্ছি তোমরা এই অধ্যায় একটু পুরো হবা সবাই। ঠিক আছে? আমি পুরো বানাই দেবো তোমাদেরকে। এরপরে দেখো নিচে আছে কি? এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস হচ্ছে কিন্তু 1। ভালো কথা। উপরে থাকে কি? এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2, এটার মাথায় আছে স্কয়ার মাইনাস 2 এর সাথে 1 গুণ করলে কত হয়? 2 × 2, আর সামনে থাকে +1। এখন আমি আর একটা লাইন বাড়তি করতেছি না, আর একটা লাইন এখানে লিখতে হয়। 2 থেকে 1 গেলে থাকে কত? 1 না? +1 নাকি -1 বলতে পারো?
চিন্তা করো তো, এখানে কিন্তু -1 হইবে, কারণ 2 বড় না, আমরা জানি বড় সংখ্যার আগে যে চিহ্ন থাকে সেটাই কিন্তু বসাইতে হয়। তাহলে পরের লাইনে হইবে কি, এটা সব বসাইয়া এই জায়গাতে -1 হইবে। তাহলে আমি ডাইরেক্ট আর একটা লাইন বাড়াচ্ছি না, ডাইরেক্ট আমি, তোমরা আর একটা লাইনে করো, সমস্যা নাই। এখানে দেখবা আর এক লাইনে এইভাবে হবে। এখন একটু আসো, দেখো খেয়াল করো, এখানে আছে কি এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 প্লাস হচ্ছে কিন্তু 1, রাইট? দেখো অনের যদি তুমি এখন ভাইয়া স্কোয়ার করো, অনের যদি তুমি স্কোয়ার করো, অনের স্কোয়ার করা মানে কি এক একই থাকে, যেই লাও সেই কত। তাহলে এখন কেন করলাম, কারণ এখানে আর একটা সূত্র চাইবে, সেটা হচ্ছে কি তোমরা কিন্তু জানো a² - b² একটা সূত্র আছে, a + b ইন্টু ভাইয়া কি a - b, রাইট? তাহলে তুমি চিন্তা করো, এই ব্র্যাকেটের ভিতরে যা আছে পুরোটাকে তুমি a ধরবা, আর এই ব্র্যাকেটের মধ্যে যা আছে এটাকে তুমি b ধরবা। তাহলে a² - b² এর সূত্র কি হইবে, a + b ইন্টু a - b, রাইট? তাহলে আমি সেটাই করবো। তাহলে দেখো a এর পাওয়ার 3/2, তারপর প্লাস a এর পাওয়ার -3/2, এ প্লাস এই লিখলাম হচ্ছে কিন্তু a, এই হচ্ছে প্লাস, এই যে সূত্রের প্লাস, দেখো একটু খেয়াল করো, এই লিখলাম হচ্ছে কিন্তু আমি a, এই যে এতটুকু লিখলাম a, এই হচ্ছে সূত্রের প্লাস, এবার লিখতে হবে b, b মানে কি ধরছি 1, এই a + b ইন্টু তারপর আবার a ধরছি কি আমরা পুরোটা, তাহলে a এর পাওয়ার 3/2 প্লাস a এর পাওয়ার -3/2, এই লিখলাম হচ্ছে কিন্তু a, এইবার মাইনাস আছে এই মাইনাস, b ধরছি কি আমরা 1 ধরছি, এই 1, ডান? বুঝতে কোনো অসুবিধা আছে বলো? জাস্ট সূত্র বসাইছি, আর কিছু না। তাহলে একটু খেয়াল করো ভাইয়া কোনো মিল আছে কিনা নিচেরটার সাথে, কোনটা দেখো, এইটা কিন্তু এখন কাটাকাটি যায়, রাইট? কাটাকাটি যায় কিনা দেখো, কারণ নিচেরটার সাথে উপরেরটা মিলে গেছে, তাহলে বাকি থাকে এইটা। তাহলে এর পাওয়ার 3/2 প্লাস এর পাওয়ার -3/2 -1, এইটাই কিন্তু দেখো রাইট সাইডের সাথে কিন্তু মিলে গেছে, এই হয়েছে কিন্তু রাইট হ্যান্ড সাইড। পানি কিনা বলো, কোনো অসুবিধা আছে? ভাই এখানে কি সূত্রের খেলা, কি খেলা? সূত্রের খেলা। যদি বুঝতে পারো তাহলে পারবা, নাইলে কিন্তু তুমি পারবা না, ঠিক আছে? সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, ডান? ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন আমরা 5 নাম্বারের সরল করব। আমাদের 4 নাম্বার কিন্তু পানি পুরা পানি কিনা। জাস্ট আজকের ক্লাসটা কেমন লেগেছে তোমাদের কাছে কমেন্টে জানিও কিন্তু, ঠিক আছে? কমেন্ট কইরো। দেখো তাহলে আমি একটু তাহলে মুছে দিচ্ছি, একটু খেয়াল করো, তাহলে খেয়াল করো, একটু দেখো, তাহলে একটু দেখো। এরপরে আমি তোমাদেরকে করাবো হচ্ছে কিন্তু সরল করো। সরল অর্থ কি বলতে পারো তোমরা? সরল অর্থ হচ্ছে কিন্তু ভাইয়া সোজা। সরল অর্থ কি? সোজা। বাট বলবা ভাইয়া এত অঙ্কগুলো সবই তেরা, সোজা না, সব বাঁকা, রাইট? দেখো তাহলে একটু খেয়াল করো, কত নাম্বার করাবো বলো? আমি ক নাম্বারটাই করাই আগে, রাইট? তাহলে ক নাম্বারটা করাচ্ছে কি আছে, a + b, তারপর হয়েছে ডিভাইডেড বাই হয়েছে কিন্তু b, এটার মাথায় হয়েছে কিন্তু a বাই, সবাই উঠাও, a - b। তোমাদের বইয়ের 5 নাম্বারের ক নাম্বার, 5-এর ক ইন্টু a - b ডিভাইডেড বাই a, এটার মাথায় আছে কি a বাই a - b। এরপরে দেখো একটু খেয়াল করো, ক নাম্বারটা এখানে লিখতেছি, এবার ভাগ আছে, এইভাবে ভাগ কি আছে, a + b বাই হয়েছে কিন্তু b, মাথায় হয়েছে b বাই a - b ইন্টু তারপরে a - b বাই হয়েছে কি a, এটার মাথায় কি আছে b বাই a - b। অনেক ভালো কথা, সুন্দর একটা ম্যাথ। তুমি কিচ্ছু জানো না, মনে মনে চিন্তা করবা যে তুমি জানো ভাগ থাকলে কি হয়, বিয়োগ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়, আবার গুণ থাকলে কি হয়, যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এতটুকু জানো না? তাহলে দেখো মিল আছে কিনা দেখো, এখানে a + b বাই b আছে, খেয়াল করো, আবার এখানেও কিন্তু a + b বাই b আছে, আবার এখানে a - b বাই a আছে, এখানেও কিন্তু a - b বাই a আছে, তার মানে ওর সাথে ও যাইবে, ওর সাথে ও যাইবে। তাহলে আমরা জানি এখানে যেহেতু মিল আছে, তাহলে দুইটা থেকে একটা, তাহলে a + b বাই b এর লিখলাম। এরপরে আমরা জানি যদি ভাগ থাকে তাহলে কি হয়, পাওয়ারে কি হয়, মাইনাস হয়, ভাগ থাকলে কি হয়, মাইনাস হয়। তাহলে দিলাম, এটার পাওয়ারে কি হইবে, মাইনাস। কার সাথে কার মাইনাস করবা, এইটার সাথে এইটা বিয়োগ করবা, রাইট? তাহলে a বাই a - b, এটার সাথে বিয়োগ করবা b বাই a - b। ওকে, দিছি আমি। এবার গুণ আছে, দিয়ে দাও গুণ, আবার এই দুইটা থেকে একটা কমন নাও, তার মানে a - b বাই হচ্ছে কিন্তু a। তাহলে ভাগ থাকলে পাওয়ারে কি হয়, বিয়োগ করতে হয়। তাহলে এখানে আছে কি a বাই a - b বিয়োগ, এখানে নিচেরটা লিখে দাও b বাই a - b। বুঝতে পারছো কিনা বলো? শর্টকাট শেখো, শর্টকাট। ওকে, এতটুকু ক্লিয়ার? পানি কও, একটু বলো, একটু শুনি তোমাদের মুখ থেকে, পানি কিনা দেখো। তাহলে a + b বাই হয়েছে কিন্তু b, দেখো এখানে a - b আছে, এখানে a - b আছে, মাঝখানে কিন্তু একটা মাইনাস আছে, গুণ নাই যে গুণ করবা, তার মানে যদি মাইনাস থাকে, যোগ থাকে, মানে প্লাস থাকে, তাহলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে মানে a - b a - b দুইটা থেকে একটা নিবা, নিছি। এখন এইটা কিন্তু কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে উপরে থাকে কি, যেটা এ আছে এ বসাই দাও, মাইনাস, এখন এইটা কাটাকাটি, উপরে থাকে কি বি, এই বি বসাই দাও, দিছে ইন্টু আবার এখানে থাকে কি a - b বাই হয়েছে a, এটার মাথায় কি হবে দেখো, এখানে a - b আছে, এখানেও a - b আছে, দুইটা থেকে একটা। এখন লসাগু করো,
লসাগু তো করছো, এখন এটা এটা কাটাকাটি যায়, থাকে এ, দিয়ে দাও এখানে এ, খেয়াল করো আবার স্কোয়ার বুঝছো না, আবার এই মাইনাস এইটা এটা কাটাকাটি থাকে বি, এই বি, খেয়াল করো এটা 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 কাটাকাটি, খেল খতম। তাহলে দেখো এ প্লাস বি বাই বি, এটার মাথায় কাটাকাটি করলে কি জিরো হইবে? অনেকে বলে ভাইয়া জিরো হইবে না, ভাইয়া তুমি এখানে যোগ বিয়োগ করো নাই যে জিরো হইবে, এখানে তুমি ভাগ করছো অন হইবে, দাও অন, অনের কোনো ভ্যালু নাই, দেওয়া লাগবে না, বাদ দাও, ইনটু আবার এ মাইনাস বি বাই এ, এটা কাটাকাটি করার পর এখানেও অন থাকে, অনের কোনো ভ্যালু নাই, তার মানে এখানে যা আছে সেইটা লিখে দাও, ব্র্যাকেট আমি আর তাহলে দিচ্ছি না। আচ্ছা তাহলে আর কি করা যায় ভাইয়া? এখন কিন্তু গুণ আছে, তা যদি গুণ থাকে তাহলে তুমি এখন কি করতে পারো বলো? যদি গুণ আছে তার মানে গুণ করতে হবে, এই এ এর সাথে বি গুণ করবা, তাহলে কি হইবে? এ বি। আর এ প্লাস বি এর সাথে তুমি এ মাইনাস বিটা গুণ করবা, এখন কিন্তু লসাগু করতে হইবে না কারণ গুণ আছে, তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বলো দি এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এইমাত্র সূত্র দেখাইছি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, পড়ছো কি না বলো? তাহলে আমি কিন্তু লিখতে পারি এতটুকুর পরিবর্তে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই হয়েছে কিন্তু এ বিশেষ, এই আনসার সরল করতে বলেছে, এই আনসার ডান। অসুবিধা আছে কোনো প্রবলেম, কারো কোনো সমস্যা? আমি আশা করি তোমরা সবাই এতটুকু একেবারে পানির মতো তোমাদের কাছে সহজ লাগতেছে, রাইট? এরপরে আসি কিন্তু ভাইয়া 5-এর ক নাম্বারটা করছি, রাইট? আচ্ছা অনেকগুলো অঙ্ক আছে, এক করাইতে আমার তো 2 ঘন্টা চলে যাইবে, বুঝছো? যদি করানো শুরু করি 2 ঘন্টা চলে যাইব, কি করা যায় বলো তো? একটু শর্টকাটে হারি তাহলে। আচ্ছা আমি একটু যত মানে কঠিন যেগুলো আছে সেগুলো একটু করি, কারণ এগুলো করাইতে অনেক টাইম লাগবে, অনেক টাইম। তাহলে ঘ নাম্বারটা করবো আমরা এখন। ঘ নাম্বার কী বলছে দেখো, খেয়াল করো, এক্সের পাওয়ার কী আছে? অন বাই এ, এটার মাথায় কী আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি আছে, তারপর সেকেন্ড ব্র্যাকেট আছে দিলাম, তারপরে তার মাথায় আবার এ বাই এ প্লাস বি আছে। তুমি কিচ্ছু জানো না, তুমি এই জিনিসটা চিন্তা করবে, আমি এইটা জানি, পাওয়ারে গুণ হয়, পাওয়ারে গুণ হয়, এটা কিন্তু জানো। তাহলে এটাও পাওয়ারে 3টা পাওয়ারে, খেয়াল করো, এটাও পাওয়ারে 3টা পাওয়ারে। এখন কি কাজ করতে হইবে জান বলো তো? কি কাজ করতে হইবে বলো? আমরা ডাইরেক্ট কি করব বলো? আমরা কিন্তু গুণ করে দেবো। আমরা কি করব? আস্তে আস্তে গুণ করবো। খেয়াল করো, এক্স এটার মাথায় অন বাই এ, একটু ভাঙি তার আগে দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, সূত্র যায় না কি জানি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, দিলাম ভাগ, এখানে নিচে এ মাইনাস বি আছে, এ মাইনাস বি, দেখি কত ছোট করা যায়। এরপর সেকেন্ড ব্র্যাকেট আছে, দিয়ে দাও সেকেন্ড ব্র্যাকেট, এরপরে মাথায় কি আছে? এ বাই এ প্লাস বি, ভালো কথা। তাহলে এক্সের পাওয়ার অন বাই এ, আরও ভালো কথা, দাও ব্র্যাকেট, এ মাইনাস বি কাটাকাটি থাকে কি? এ প্লাস বি, দাও এ প্লাস বি, তারপর সেকেন্ড ব্র্যাকেট, দাও সেকেন্ড ব্র্যাকেট, ছোটো করে ফেলাইলাম কিন্তু, উপরে আছে কি? এ বাই এ প্লাস বি, ডান। ক্লিয়ার? দেখো আসলে খেলাটা দেখো। এরপর তুমি জানো পাওয়ারে গুণ হয়, তাহলে তুমি একটা কাজ করো, এই অন বাই এর সাথে এই এ প্লাস বিটা আগে গুণ করবা, তারপর যা করার সামনে করবা, আগে ছোট থেকে শুরু করবা। তাহলে এক্স অন বাই মানে সরি, এই এ প্লাস বি এর সাথে অন গুণ হইবে না নিচেটা গুণ হইবে? অবশ্যই এই এ প্লাস বি এর সাথে 1 গুণ করতে হইবে, কারণ 1 হইছে উপরে। তাহলে এ প্লাস বি এর সাথে অন গুণ করলে এ প্লাস বি থাকে ভাগ, আর নিচে এ আছে, এই থাকবে। এখন সেকেন্ড ব্র্যাকেট উঠে গেছে, সেকেন্ড ব্র্যাকেট যদি উঠে লাভ দিয়ে কারে ধরে? ফার্স্ট ব্র্যাকেটের ধরে, এই কারণে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছে, আর উপরে আছে কি? এ বাই এ প্লাস বি। এতটুকু ক্লিয়ার? তোমরা নিচে করো দেখো তাহলে। এখন এটাও পাওয়ারে, আমরা জানি পাওয়ারে কি হয়? গুণ হয়। তাহলে এক্সের পাওয়ার কি আছে? একবার লাগবে এ প্লাস বি ডিভাইডেড বাই এ গুণ, আর এখানে আছে কি? এ বাই এ প্লাস বি। খেয়াল করো, উপরে এ প্লাস বি, নিচে এ প্লাস বি, উপরে এ কাটাকাটি, তাহলে কাটাকাটি করার পরে এখানে কি 0 হবে নাকি অন হবে বলো তো? অবশ্যই এখানে অন হবে, কারণ তুমি এখানে বিয়োগ করো নাই, এখানে কিন্তু তুমি ভাগ করছো, মনের ভুলেও 0 দিবা না, অন হইবে। তাহলে এক্সের মাথায় অন মানে কি? এক্স, এইটাই হয়েছে কিন্তু অ্যান্সার। পানি কিনা কোনো সমস্যা থাকলে ক্লাস ব্যাক করে দেখে আসবা, ঠিক আছে? কারণ আমি আরেকবার যদি বুঝাইতে যাই তাহলে ক্লাসটা মনে হয় 2 ঘন্টায় থামবে না। ওকে, তাহলে এতটুকু ক্লিয়ার? জাস্ট তোমাদের কাজ হয়েছে কি, তোমরা তো জাস্ট আমার সাথে অঙ্কগুলো প্র্যাকটিস করবো, আর কোনো কাজ নাই, কারণ এক ক্লাসে আমি তোমাদেরকে শেষ করে দিব, ঠিক আছে? একটা ক্লাসে আমি তোমাদেরকে শেষ করে দিব। এখন আসি পরে আমি কোনটা করবো বলো ভাইয়া? কোনটা করবো? রুটের একটা অঙ্ক করাই, তাহলে আমরা সরল একেবারে পানির মতো সহজ লাগবে। বিসি রুটোবার কি আছে দেখো, এক্সের পাওয়ার বি বাই সি, তারপর ভাগ এক্সের পাওয়ার সি বাই বি, তারপরে ইনটু কি আছে ভাইয়া? সি এ আছে, রুটোবার কি আছে? এক্সের পাওয়ার সি বাই এ
ডিভাইডেড বাই এক্সের পাওয়ার এ বাই সি, ভালো কথা, ইন্টু এ বি √, কী আছে বলো, এক্সের পাওয়ার এ বাই বি ডিভাইডেড বাই কী আছে, এক্সের পাওয়ার বি বাই এ। আচ্ছা, তাহলে একটু খেয়াল করি আমরা একটু খেয়াল করি, আমাদের একটা কাজ করতে হবে। কি কাজ করব? আমরা কিন্তু জানি ভাগ থাকলে পাওয়ারে কি হয়, বিয়োগ হয়। তাহলে এই যে বিসি আছে না, বিসি রুট রাইখা দাও, এটা আমরা পরে ভাঙবো মানে। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দুইটা এক্স থেকে একটা এক্স, ভাগ থাকলে পাওয়ারে বিয়োগ হয়। তাহলে এখানে আছে কি বি বাই সি, দাও বি বাই সি, ভাগের জন্য বিয়োগ, এখানে আছে সি বাই বি, সি বাই বি, দেখছো এই গুণ গুণ। আবার এখানে আছে কি সি এ, দাও রুট, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দুইটা থেকে একটা নিছো, দুইটা থেকে একটা, এখানে আছে কি সি বাই এ, দাও এখানে সি বাই এ, ভাগ আছে বিয়োগ হবে, এখানে আছে এ বাই সি, দিয়ে দাও এ বাই সি, আবার দাও গুণ, এখানে এ বি আছে, দাও এ বি, রুট দাও, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, দুইটা থেকে একটা, এ বাই বি আছে, দাও এ বাই বি। ওকে, এরপরে কি করবা ভাইয়া, ভাগ আছে বিয়োগ, এরপর বি বাই এ আছে, বি বাই এ, ডান। এতটুকু বুঝতে কোনো অসুবিধা আসেনি বলো? এখন আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখন একটু লসাগু করতে হবে। এই এক্স এক্স এটা কিন্তু পুরোটা পাওয়ারে আছে, তাহলে বি মানে বি আছে আর সি আছে, বি আর সি এর লসাগু কত, অবশ্যই বিসি। একটু সাজাই লাগবা, তুমি বলতে পারো ভাইয়া সিবি লাগতে পারি না, পারবা, ঠিক আছে, কিন্তু সাজানোর একটা ব্যাপার আছে, এ বি সি ডি কোনটার পর কোনটা হইবে একটু সেইভাবে সাজাবা, তাহলে বেটার হবে। এখানে সি আছে, এখানে সি আছে, কাটাকাটি থাকে কি বি, এই বি কিন্তু উপরে বি এর সাথে গুণ হইবে, তার মানে বি বি গুণ করলে বি স্কয়ার মাইনাস এখানে বি কাটাকাটি, সি আছে, এই সি এর সাথে সি গুণ হইবে, সি স্কয়ার, ডান, ইন্টু সি এ √, এক্স এর পাওয়ার, খেয়াল করো এ আর সি এর লসাগু কত, এসি, এখানে এ আছে, এখানে এ আছে, কাটাকাটি থাকে সি, সি এর সাথে সি গুণ করো, সি স্কয়ার মাইনাস এখানে সি কাটাকাটি, এ আছে, এ স্কয়ার, ইন্টু এ বি √, খেয়াল করো এক্স, এখানে এ আর বি এর লসাগু কত, অবশ্যই এ বি, এই বি কাটাকাটি থাকে হয়েছে এ এর সাথে উপরেরটা গুণ, এ স্কয়ার, এরপরে মাইনাস এই এ কাটাকাটি থাকে বি, বি গুণ করলে কি হয়, বি স্কয়ার। এতটুকু ক্লিয়ার? বলো পানি কিনা এতটুকু পানি কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন একটা কাজ করতে হবে ভাইয়া। কি কাজ করবো আমরা বলো তো? দেখো আমাদের এই জায়গাতে এখন একটা কাজ করতে হবে। দেখো আমরা একটু কাজ করবো, আমরা এই জিনিসটা জানি, যদি ভাইয়া রুট থাকে, রুটে ধরো, তাহলে এর পাওয়ার আমি 1/2 লিখতে পারি না, কিন্তু ভাইয়া যদি 3 রুটে থাকে তাহলে আমার লিখতে হবে এ এর পাওয়ার 1/3, কথা সত্য নাকি মিথ্যা? তাহলে দেখো এখানে এ বি সি রুট আছে, তাহলে তোমার কি লিখতে হবে, এখানে কি আছে এটা লিখে দাও, এক্স এর পাওয়ার বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই বিসি, এটা কিন্তু পাওয়ারে আছে, ব্র্যাকেট দিয়ে তোমার লিখতে হবে, যেহেতু বিসি রুট আছে তার মানে 1/BC। ওকে, কি লিখলাম, 1/BC ইন্টু, এরপর আবার এখানে যারা আছে লিখে দাও, এক্স এর পাওয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই হইছে এসি, যেহেতু সি এ আছে তার মানে ব্র্যাকেট দিয়ে 1/CA দিছি ইন্টু, এখানে কি আছে, যা আছে লেখা দাও, এক্স এর পাওয়ার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইডেড বাই হইছে এ বি, তার মানে যদি মানে রুট আছে তার মানে পাওয়ারে কি হবে, এখানে কি হইবে 1/AB, ডান। এখন আমরা আরেকটা জিনিস জানি, কমন একটা জিনিস জানি, যে পাওয়ারে কিন্তু গুণ হয়, রাইট? তাহলে এইটাও পাওয়ারে আছে, এটাও পাওয়ারে আছে, অবশ্যই দুইটারে গুণ করতে হইবে, এটাও পাওয়ারে গুণ করতে হবে, এটাও পাওয়ারে অবশ্যই তোমার গুণ করতে হবে, রাইট? তাহলে একটু আমি উপর থেকে দিয়ে মুছে দিচ্ছি, যদি এরপরও কোনো সমস্যা থাকে ক্লাস ব্যাক করে দেখে আসবা। আমি বারবার এই কথাটা বলি যাতে করে তোমাদের পুরো ম্যাথগুলো কাভার হয়, এই কারণে আমি কিন্তু বলতেছি, যদি না বুঝে সামনের দিকে যাও তাহলে কিন্তু তুমি আগাইতে পারবা না। ওকে, দেখো তাহলে এটার সাথে এটা গুণ করবা, এই একের সাথে উপরেরটা গুণ করবা, আর বিসির সাথে বিসি গুণ করবা, রাইট? তাহলে এখানে থাকে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার থাকে, একের সাথে গুণ করলে যেটা আছে সেটাই থাকে, কিন্তু বিসি গুণ করলে বি স্কয়ার সি স্কয়ার হয়, কারণ বি গুণ করলে বি স্কয়ার, সি গুণ করলে সি স্কয়ার, গুণ আছে গুণ দাও এক্স এর পাওয়ার, আবার সি স্কয়ার মাইনাস এ স্কয়ারের সাথে এক গুণ করলে কিন্তু তোমার সি স্কয়ার মাইনাস এ স্কয়ারই কিন্তু থাকে, ভাগ এই এর সাথে এ গুণ করবা এ স্কয়ার ইন্টু সি এর সাথে সি গুণ করবা সি স্কয়ার, এই সি স্কয়ার, ওকে, ইন্টু এক্স এর পাওয়ার, খেয়াল করো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সাথে অন গুণ করলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ারই কিন্তু থাকে, ডিভাইডেড বাই এর সাথে এ গুণ করলে তোমার এ স্কয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কয়ার, ডান। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? অসুবিধা আছে তোমাদের? বলো, একটু কঠিন হয়েছে তাই না? কতক্ষণ হয়েছে ক্লাসটা? ওয়াও, 50 মিনিট ওভার হয়েছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি খাইছে। দেখো তাহলে এখন ভাইয়া কি করব আমি, এখন তুমি একটা জিনিস জানো, গুণ থাকলে কি হয়, যোগ হয়, আর সবগুলো কিন্তু পাওয়ারে আছে, সবগুলো পাওয়ারে আছে, তুমি যোগ করে দাও, এখানে এক্স এখানে এক্স এখানে এক্স, তিনটা এক্স থেকে একটা এক্স দিবা, গুণ থাকলে পাওয়ারে কি হয়, যোগ হয়, তাহলে বি স্কয়ার সি স্কয়ার, এই যোগ, এখানে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ডিভাইডেড বাই এ স্কয়ার সি স্কয়ার, এই যোগ এ স্কয়ার মাইনাস বি স্কয়ার
তারপর এ স্কয়ার বি স্কয়ার। বুঝতে কোনো অসুবিধা আছে বলো? আমরা জানি এটা যে গুণ থাকলে পাওয়ারে কি করতে হয়, গুণ থাকলে পাওয়ারে কিন্তু তোমার যোগ করতে হয়, আমরা কিন্তু সেটাই করেছি। এখন আমরা কি করব, এক্স এর পাওয়ার দেখো লসাগু যাইবে, এখানে এ স্কয়ার আছে এখানে এ স্কয়ার আছে, দুইটা থেকে একটা নাও, ওকে। এখানে বি স্কয়ার আছে এখানে বি স্কয়ার আছে, দুইটা থেকে বি স্কয়ার একটা, এখানে সি স্কয়ার আছে এখানে সি স্কয়ার আছে, দুইটা থেকে একটা, ডান। এখন দেখো, এখন একটু খেয়াল করো এই জায়গাতে যে ভাইয়া এখানে বি স্কয়ার সি স্কয়ার আছে এখানে বি স্কয়ার সি স্কয়ার আছে, কাটাকাটি থাকে কি এই এ স্কয়ারটা, এই এ স্কয়ারটা কিন্তু উপরেরটার সাথে গুণ হইবে, তার মানে এ স্কয়ার ইন্টু বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই প্লাস এখানে এ স্কয়ার সি স্কয়ার আছে, তার মানে এ স্কয়ার সি স্কয়ার কাটাকাটি, বাকি থেকে এই বি স্কয়ারটা কিন্তু তোমার এই সি স্কয়ার মাইনাস এ স্কয়ারের সাথে গুণ হয়ে যাবে, মানে উপরেরটার সাথে, প্লাস এখানে এ স্কয়ার বি স্কয়ার আছে, এ স্কয়ার বি স্কয়ার কাটাকাটি থাকে সি স্কয়ার, এই সি স্কয়ার কিন্তু ভাইয়া এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সাথে তোমার গুণ করতে হবে, আর আমি কিন্তু সেটাই করেছি। এতটুকু ক্লিয়ার বলো? এতটুকু ডান। এখন ভাইয়া তোমার কাজ কি বলো? এক্স আছে এক্স, নিচে কি আছে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার আছে, এখন এই এ স্কয়ার সাথে কিন্তু দোনোটার সাথে গুণ হইবে, এটার সাথেও এটার সাথেও, অর্থাৎ একটা পরিবারের ভিতর যদি দুই ছেলে থাকে তাহলে অবশ্যই কিন্তু দোনোজনের ভিতর মানে দোনোজনকে সম্পত্তি ভাগ করে দিতে হবে, না তুমি একলা নিয়ে যাবা বলো তো? একটু কমেন্ট জানিও কি তুমি কি একলা নিয়ে যাবা সম্পত্তি? দোনোজনকে দিতে হবে, তুমি একলা না আমি নিয়ে যাব সব, ওরে আমি দিব না, এটা কি তুমি পারবা না? ঠিক সেমভাবে এই বি স্কয়ারের সাথে এ স্কয়ারও যাবে, আবার এই সি স্কয়ারের সাথে এ স্কয়ারও যাবে, কারণ এটা দোনোজনের সম্পত্তি, দিয়ে দাও। তাহলে যারা দোনোজনকে দিয়ে দাও এ স্কয়ার বি স্কয়ার মাইনাস আবার এ স্কয়ার সি স্কয়ার, বুঝছো কি না? এবার প্লাস আছে প্লাস সেমভাবে বি স্কয়ারের সাথে এটা, তাহলে বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ারের সাথে বি স্কয়ার গুণ করলে এ স্কয়ার বি স্কয়ার, প্লাস এ স্কয়ারের সাথে আবার এটা, তার মানে এ স্কয়ার সি স্কয়ার মাইনাস বি স্কয়ার সি স্কয়ার, ডান। ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার? দেখো এখন একটু খেয়াল করো, প্লাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস এ স্কয়ার সি স্কয়ার প্লাস বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, শেষ। তার মানে এক্স এর পাওয়ার এখানে দেখো ভাগ, উপরে সবগুলো কাটাকাটি, তার মানে 0, আর নিচে থাকে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। দেখো 0 দ্বারা হাজার হাজার কোটি কোটি সংখ্যাকে ভাগ করলে আলটিমেটলি 0ই আসবে, তাহলে এক্স এর পাওয়ার কি হবে 0, আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান কত 1, আর এটি হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা আছে বলো? কোনো অসুবিধা আছে? আমি আশা করি একেবারে সহজ লাগছে তোমাদের কাছে, রাইট? অনেকগুলো ম্যাথ আছে, সো পাস শেষ, পাসের যা আছে তোমরা এখন পারবা, কারণ নিয়ম সেম। এখন আমরা সামনের দিকে যাব, আমাদের সৃজনশীলে কি কি থাকতে পারে, কোন টাইপের থাকতে পারে, সো এগুলো আমাদের একটু দেখতে হবে। এখন আমরা কি করব, 6 বলছে কি, দেখো খেয়াল করো 6 নম্বরে কি বলেছে, দেখো 6 বলছে দেখাও যে ঠিক সেমভাবে 6 অনেকগুলো ম্যাথ আছে, রাইট? 6 আছে, 7 আছে, 8 আছে, 9 আছে। দেখো তাহলে এখন একটা একটা অঙ্ক করে তোমাদেরকে দেখাবো। ভাইয়া বলো তো কত নাম্বার দেখাবো? 6 কত নাম্বার দেখাবো? খ নাম্বারটাই দেখাই, রাইট? 6 বলছে কি দেখাও যে, খেয়াল করো, দেখাও যে, একটা শিখাবো সবগুলা পারবা। 6 আমি কিন্তু খ নাম্বারটা করাচ্ছি, বলছে কি যদি এ পাওয়ার বি মানে এ পাওয়ার পি সমান সমান হয়েছে কিন্তু বি, কমা বি পাওয়ার কিউ সমান সমান সি, এবং বলছে কিন্তু ভাইয়া যে সি এর মাথায় আর সমান সমান এ হয়, ভালো কথা, তবে পি কিউ আর সমান সমান হয়েছে অন, এটা কিন্তু বইলা দিচ্ছে। তাহলে শুরুতে মানে দেখাইতে বলছে, তার মানে এই জিনিসটার দিকে তাকাও, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড কইরা রাইট হ্যান্ড সাইডে তোমার এক মিলাইতে বলছে, রাইট? তাহলে শুরুতে তুমি কি করবা, শুরুতে তুমি অঙ্কটা যদি করতে যাও তুমি লিখবা দেওয়া আছে, এটা তো সবাই জানো, প্রথমে এটা লিখতে হবে, দেওয়া আছে কি এর পাওয়ার পি সমান সমান বি, আবার বি এর পাওয়ার কিউ সমান সমান সি, আবার সি এর পাওয়ার আর সমান সমান হয়েছে এ। এখন তুমি কি লিখবা ভাইয়া, লেফট হ্যান্ড সাইড লিখবা, এটা না, এটা আমরা লিখবো না। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড না লিখে আমরা অন্য সিস্টেমে কাজটা করব। লেফট হ্যান্ড সাইড দিয়েও করা যায়, বাট আমরা অন্য সিস্টেমে করব। দেখো শুরুতে লিখবা দেওয়া আছে এ এর পাওয়ার পি সমান সমান বি, লেখছো তুমি এর পাওয়ার পি সমান সমান বি লেখছো। এখন একটু খেয়াল করো ভাইয়া, তুমি এখন কি লিখবা বলো তো, তুমি এখন কি লিখবা? আচ্ছা, এর পাওয়ার পি সমান সমান বি লিখলাম, এখন লিখবা বা, কি লিখবা বা। দেখো একটু দেখো, এই যে এ, দেখো দি এ কোথায় আছে, কোথায় দেখো দি এই যে, তাহলে এ সমান সমান আমি লিখতে পারি না সি এর পাওয়ার আর, কারণ সি এর পাওয়ার আর সমান সমান যদি এ হয়, আবার এ সমান সমান এইটা একই তো কথা, তাহলে আমি কিন্তু লিখতে পারি যে সি এর পাওয়ার আর এই এর জায়গায় ওর মাথায় পি আছে, ব্র্যাকেট দিয়ে দাও পি সমান সমান এই যে বি আছে, একটু খেয়াল করো এই যে বি আছে, বি এর জায়গায় রেখে দেবা, এটা কোনো চেঞ্জ করবা না, এই সাইডে যেটা থাকবে এইভাবেই থাকবে। এরপর দেখো দিলাম, এখন বা এই যে সি আছে, সি তুমি জানো পাওয়ারে কি হয়, গুণ করতে হয়, তাহলে আর এর সাথে তুমি পিটা গুণ করে দাও, তার মানে হচ্ছে আর পি সমান সমান বি আছে বি,
বা এই যে সি, তুমি কিন্তু ভাইয়া এই সি এর জায়গায় চাইলে এখন এইটা লিখতে পারো যে বি এর মাথায় কিউ, কারণ বি এর মাথায় কিউ সমান সমান যদি সি হয় তার সি অবশ্যই এইটা, তার মানে আমি লিখতে পারি বি এর মাথায় কিউ, আর এটার মাথায় কিন্তু আরপি আছে, দিয়ে দাও আরপি সমান সমান বি, বা এই বি। হ্যাঁ খেয়াল করো, একটু খেয়াল করো, এখন আমি কি লিখবো ভাইয়া, এই যে দেখো এই কিউ এর সাথে এখন এটাও পাওয়ারে আছে এটাও পাওয়ার আছে, গুণ করে দাও, তাহলে একটা সিস্টেম আছে। আমি বলছি না যে এ বি সি ডি ঠিক সেমভাবে পি কিউ আর এইভাবে লেখো, তাহলে তুমি লিখতে পারো পি, তারপর লিখতে পারো কিউ, তারপর লিখতে পারো আর, সবগুলোর গুণ করে দিলাম। এখন ভাইয়া খেয়াল করো কেন আমি এই সাইডেরটা ভাঙতে বলি না, এর একটাই কারণ, দেখো এখানেও বি আছে এখানেও বি আছে, এখন মিল আছে না, এটার মাথায় কিচ্ছু নয়, মনে মনে ধরতে হবে তোমার অন আছে। এখন দুই পাশে যদি সেম কিছু থাকে সেটা কিন্তু কাটাকাটি যায়, তাহলে যদি কাটাকাটি যায় তাহলে এই পি কিউ আর নিচে নাইমে যাইবে, পি কিউ আর এটা সময় সময় আমি লিখতে পারবো এই ওয়ান এই শেষ, যেটা আমাদেরকে প্রুভ করতে বলেছিল, দেখাইতে বলছিল, লাইক বা শুট বা দেখানো হলো, যেটাই লেখো কোনো সমস্যা নাই। ঠিক আছে, আমাদের কিন্তু এইটাই দেখাইতে বলেছিল, আমরা কিন্তু এইটাই দেখাইছে, কোনো অসুবিধা আছে বলো? এই রকম অঙ্কগুলো ভাইয়া তোমরা কীভাবে করবা, শুরুতে দেওয়া আছে যে কোনো একটা লিখবা, যে কোনো একটা লেখবা, লেখার পরে সুন্দরভাবে এই সাইডেরটা তোমরা ভাঙবা না, বাট এই সাইডেরটা তোমরা যে মান আছে মানগুলো বসাবা, একটা পর্যায়ে দেখবা অঙ্কটা মিলে যাবে। তাহলে এই রিলেটেড ম্যাথ পারা যাবে না বলো? এই রিলেটেড ম্যাথ পারা যাবে না? একেবারে সহজ না? এখন আসি কিন্তু ভাইয়া তোমাদের সাথে যাচ্ছি আমি, 6 শেষ, 6 এখন পারবা না, সবগুলো পারবা। এখন আমি যাব হচ্ছে কিন্তু তোমার সাথে, খেয়াল করি তাহলে 7 নাম্বারটা দেখো, সাথে কি বলেছে, সাথের কোনটা করো বলো? সাথে কিন্তু ভাইয়া বইলা দিচ্ছে তোমার যে সাথে কোনটা করবো, সাথের ঘ নাম্বারটা করবো। ঘ নাম্বার কি বলছে দেখো দি, বলছে যদি একটা শেখো সবগুলো পারবা, এ সমান সমান 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর মাথায় -1/3 হয়, তবে দেখাও যে, তাহলে তবে দেখাও যে, একটু আমার সাথে প্র্যাকটিস করো, তোমাদের কাজ আছে খাতা কলম নিয়ে প্র্যাকটিস করা, তাহলে দেখবা সৃজনশীলগুলো পুরোটা কাভার হয়ে যাবে। 6 সমান সমান 5। এখন একটু খেয়াল করো, আমাদের এইটা দেখাইতে বলছে যদি এ সমান সমান যদি এইটা হয়, তবে এইটা সমান সমান 5, এইটা মিলাইতে বলছে। তাহলে এই রিলেটেড ম্যাথগুলো তোমরা কিভাবে করবা ভাইয়া, মনে রাখবা স্পেশালি 7 নাম্বার একটু ট্রিক শিখাই দিই। 7-এর যতগুলো অঙ্ক আছে, 7-এর যতগুলো ম্যাথ আছে, আমি একটা দেখাবো, সবগুলো ম্যাথের ভিতরে দেখবা একটা সূত্র আসবে। কি আসবে? একটা কিন্তু সূত্র আসবে ভাইয়া, সেটা হচ্ছে কি যে ঘনের কিন্তু একটা সূত্র আসবে, সেটা হচ্ছে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আসবে, কম বেশি দেখবা অনেকগুলো ম্যাথে a প্লাস বি হোল কিউবের একটা সূত্র আসবে। a প্লাস বি হোল কিউবের দুইটা সূত্র আছে, কি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, একটা সূত্র আছে। আবার আর একটা কিন্তু কমন একটা সূত্র আছে ভাইয়া, সেটা হচ্ছে কি যে a কিউব প্লাস বি কিউব প্লাস, এটা আছে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এই একটা সূত্র আছে। এখন প্রশ্ন করতে পারো ভাইয়া কোন সূত্র আমি অ্যাপ্লাই করব? মনে রাখবা এই সূত্রটা তুমি মনের ভুলেও বসাইতে পারবা না, অর্থাৎ 7 নাম্বারের ম্যাক্সিমাম ম্যাথে তোমার দেখবা এই সূত্রটা আসে, এবং সূত্র যদি মানে এটার সাথে যদি কম্পেয়ার করতে বলে অবশ্যই তোমার এই সূত্রটা লাগবে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, আগে একটু তোমাদেরকে বলে রাখলাম। ওকে, তাহলে শুরুতে লাগবা এই অঙ্কগুলো করার জন্য দেওয়া আছে, কি লাগবা দেওয়া আছে, কি আছে a সমান সমান 2 এর পাওয়ার, এগুলো কিন্তু সৃজনশীলে আসে, a সমান সমান 2 এর মাথায় 1/3 প্লাস 2 এর মাথায় -1/3, রাইট? যেহেতু তুমি দেখাও যে বলছে এখানে কিউব আছে, তাহলে অবশ্যই তোমার কিউব বানাইতে হইবে। তাহলে কিউব বানানো মানে কি, তোমাকে ঘন করতে হবে। তাহলে তুমি এখন লিখবা বা যে উভয় পক্ষে ঘন করে, এটা লিখতে হবে। তাহলে এটা এর মাথায় কিন্তু একটা কিউব দিবা, আবার 2 এর পাওয়ার 1/3 প্লাস 2 এর মাথায় -1/3, এটার মাথায় কিন্তু একটা কিউব দিবা, লিখবা কি উভয় পক্ষে কি করে, লিখবা উভয় পক্ষে ঘন করে, লিখবা উভয় পক্ষে ঘন করে, শর্টকাট আমি লিখলাম, তোমাদের এটা লিখতে হবে। বা এ কিউব। এখন আমি বলেছি না এইটাকে তোমার এ চিন্তা করতে হইবে, এইটাকে তোমার বি চিন্তা করতে হবে। তাহলে বলো তো এ প্লাস বি হোল কিউব, ভাইয়া কোন সূত্রটা বসবে বলো তো? আমি কিন্তু বইলা দিছি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এই সূত্রটা কিন্তু এখন তোমার বসাইতে হবে। তাহলে বসাও, তাহলে এ কিউব প্লাস মানে কি 2 এর মাথায় 1/3, তাহলে এ কিউব প্লাস বি কিউব, বি হইবে কি 2 এর মাথায় 1/3, এটার মাথায় কিউব, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু এ হইবে কত, এখানে এ ধরছে কি এখানে 2 এর মাথায় 1/3 ইন্টু বি ধরছে কি এই জায়গাতে 2 এর মাথায় -1/3, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাহলে এ হইবে কত, এখানে এ হইবে কিন্তু 2 এর মাথায় 1/3 এ প্লাস বি ধরছে কি 2 এর মাথায় -1/3। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে বলো? কারো কোনো সমস্যা?
এনি প্রবলেম বলো, কারো কোনো সমস্যা আছে ভাইয়ারা? দেখো আমি আশা করি কারো কোনো সমস্যা নাই। দেখো বা এর মাথায় কিউব সমান সমান এই টু পাওয়ারে পাওয়ারে কি হয়, গুণ হয়। তাহলে এই 3-এর সাথে 1 গুণ করবা, 3 1 3 আর নিচে থাকে 3, এই 3 দিয়ে দাও, প্লাস এই টু এই মাইনাস 3-এর সাথে 1 গুণ করো, 3 1 3 নিচে 3 এই 3 প্লাস, খেয়াল করি একটু এই 3 এখানেও 2 আছে, এখানেও 2 আছে, গুণ দিয়ে নাও, দুইটা 2 থেকে একটা 2 নিব, গুণ থাকলে পাওয়ারে কি হয়, যোগ হয়। তাহলে 1/3 এই জায়গাতে মাইনাস আছে কিন্তু আমাদের যোগ করতে হবে, কিন্তু যোগ -1/3 এভাবে লিখতে হবে। তুমি ডাইরেক্ট লিখতে পারো না, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে দিয়ে দাও -1/3। এরপর কি আছে, ব্র্যাকেট থাকলে মানে গুণ, এরপর কি আছে 2 পাওয়ার 1/3 প্লাস 2 পাওয়ার -1/3। এতটুকু ক্লিয়ার ভাইয়ারা? এতটুকু ক্লিয়ার? আমি আশা করি তোমরা সবাই এতটুকু বুঝতে পেরেছো, রাইট? দেখো তাহলে একটু খেয়াল করি, বা এর মাথায় কিউব সমান সমান এই জায়গাতে একটু খেয়াল করো, এই যে উপরের 3 নিচের 3 কাটাকাটি ভাগ আছে এই কারণে, আর 3 দ্বারা 3-এর ভাগ করলে 1 হয়, 3 1 3, তাহলে 2-এর মাথায় 1 মানে কি, মানে এখানে তোমার 2-এর মাথায় কিন্তু 1, মানে তুমি 2 লিখতে পারো ডাইরেক্ট, ঠিক আছে? প্লাস প্লাস এই 2 এটার মাথায় আছে, এটা কাটাকাটি, তাহলে 1 থাকে, তার মানে -1 প্লাস 3 ইন্টু এই +1/3 -1/3 কাটাকাটি, এইখানে যেহেতু বিয়োগ করছে অবশ্যই 0 আসবে, এখানে 1 আসবে না, তাহলে এই অবশ্যই 2-এর মাথায় 0 হবে। আর আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় আর একটা লাইন না করে এখানেই শেষ করে দিই, তার মান কত 1, তার মানে আমি কিন্তু ডাইরেক্ট লিখতে পারি এখানে 1। এবার গুণ এই যে দেখো তো, এই যে এইটা সমান কি ছিল, মানে এ সমান ছিল না এইটা, তাহলে এইটা সমান তুমি এ লিখতে পারো না, এইটা আর এইটা সেম না, এইটার পরিবর্তে তুমি এখন এ লিখতে পারো না, লিখছি আমি। এতটুকু ক্লিয়ার? অঙ্ক অনেক বড়, বুঝছো? এগুলো কিন্তু সহজ আছে, এগুলো সহজ আছে, বুঝছো? একেবারে সহজ, যদি তুমি একটু যদি তোমার ক্যালকুলেশন যদি ভালোভাবে করতে পারো। এরপরে দেখো তোমরা নিচে লাগবা, বা এ কিউব সমান এখানে কি আছে 2 প্লাস, আমি কিন্তু বলেছি এই যে 2-এর মাথায় -1 আছে, এটা তুমি কি লিখতে পারো, তুমি কিন্তু এইটা জানো, এর মাথায় -n থাকলে এটাকে তুমি লিখতে পারো 1/a পাওয়ার n। মনে পড়ে কি না এই সূত্রটা আমি কিন্তু লিখে দিয়েছিলাম শুরুতে? তাহলে তুমি লিখতে পারো 1/2-এর মাথায় n মানে কি 1, কারণ এটার মাথায় কিন্তু 1 আছে, আর 2-এর মাথায় 1 মানে 2 থাকবে, ডান। এই প্লাস 3-এর সাথে 1 গুণ করলে 3 1 3, আর ওর সাথে এ আছে, তার মানে এ। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার বলো, এতটুকু ক্লিয়ার? এরপর আমাদের কি করতে হবে ভাইয়া, লসাগু করতে হবে। দেখো এ কিউব দেখো এই 2 আছে, এটার নিচে 1 ধরবা, এটার নিচে 1 ধরবা, মনে 2 1 1 এর লসাগু কত 2, এখন 2 দ্বারা ডাইরেক্ট 2 রে গুণ করবা, 2 দুগুণে 60 যোগ এই 2 কাটাকাটি থাকে কি উপরে 1, দেখো 1 প্লাস 3 দ্বারা 2 রে গুণ করো, 3 দুগুণে 6 এই এ ডান। এখন তোমার কাজ হয়েছে আর গুণ করা, 2-এর সাথে এ কিউব গুণ করবা, আর এইটার সাথে তার আগে আরো একটু কাজ করে নিই, এ কিউব সমান নিচে 2, 4-এর সাথে 1 যোগ করলে কত হয় 5 যোগ 6 বা এটা নিচে 1 ধরো, 2-এর সাথে এ কিউব গুণ করো, তার মানে 2a কিউব সমান 5 প্লাস 6-এর সাথে 1 গুণ করবো, তার মানে 5 প্লাস 6। এখন একটু খেয়াল করো, বা এখানে কি ছিল রাইট সাইডের দিকে, এখানে দেখো যে 2a কিউব -6 ছিল, তার মানে প্লাস 6 এই পাশে আনলে কিন্তু -6 হয়, সমান 5, এই 5 দেখো দি এইটা আর এইটা সেম হয়েছে কিনা। ওকে ক্লিয়ার? অনেক বড়, রাইট? দেখানো হলো, তার মানে ছোট করে লিখে দেবা দেখানো হলো বা শুট, তাহলে দেখানো হলো, ডান। এতটুকু ক্লিয়ার? কারো কোনো বুঝতে অসুবিধা আছে? ক্লাসটা কিন্তু 1 ঘন্টা ওভার হয়েছে, রাইট? সো আমরা কোন জায়গাতে আছি এখন, এই রিলেটেড ম্যাথ থাকলে ফাটাই ফেলতে পারবা না বলো? কোনো কথা নাই, একেবারে পানি করবা, ঠিক আছে? সো এই ছিল, আরও কিছু ম্যাথ আছে, সো আমি আশা করি এগুলো আমি সামনে দেখাই দেবো, অনেক সামনের ক্লাসে ইনশাল্লাহ এখানে 2-1টা ম্যাথ আছে, এগুলো যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা আমি আশা করি পারবা। সো আজকের ক্লাসটা আমি তাহলে এই পর্যন্ত রাখতেছি, 1 ঘন্টা ওভার হয়েছে, এবং আজকের ক্লাসে কোনো কিছুতে বুঝতে অসুবিধা হয়েছে কিনা কমেন্টে জানাতে পারো, বা কমেন্ট করো সবাই, পরবর্তী ক্লাস তোমরা চাও কিনা একটু কমেন্ট করো, তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে ইনশাল্লাহ ক্লাস নিয়ে আসবো। ওকে, তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ।